ফাইল ওই যে দেন লাল হয়ে যাচ্ছে চেক করলাম এই তো ঠিক এখন যান কই সমস্যা কি দেখি এই যে এখান থেকে যে স্যার ফন্ট ইয়াগুলো নিছে এই যে আইকনটা নিছে আইকনটা কিভাবে নিছে স্যার ওটা ক্লিক করেন ওর মধ্যে যেটা নেবেন আচ্ছা আচ্ছা এগুলো মনে পেইড ফ্রি গুলো নাও হ্যাঁ ফ্রি গুলাই তো আমি ফ্রি গুলাই ট্রাই করছি যেমন এই যে এটা ওটা বড় করেন ভাই আচ্ছা এটা যাও উপরে যাও এই যে বড় করেন ভাই এটা ফার্স্ট ফালিশ ফুল স্ক্রিন করেন ফুল স্ক্রিন আরে ওরে আমরা ধমকাইলে তো আউলায় ফেলবো ওই ওটা ভাই ক্লিক করেন ওই যে এই যে হাই ক্লাস ফার্স্ট ভাই ফালিশ ডাউন আইকন দেখছেন ওই একদম ভালো লাস্ট মতো বুঝতে পারছি লাইন লেগে গেছে আস্তে 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 লিস্টের উপরে হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করো হ্যাঁ এখন ক্লিক করেন কন্ট্রোল সি দিয়ে কপি করেন ক্লিক করলে হবে ক্লিক করলে কপি ক্লিক করলে হবে ক্লিক করলে কপি হবে তারপর এটা নিয়ে এখানে এখানে বসাও স্প্যানের ভিতরে বসান স্প্যানের ভিতরে না স্প্যানের ভিতরে নাকি আই ট্যাগ দিয়ে সমস্যা নাই স্প্যানের রাখেন স্প্যানের ভিতরে বসালে সমস্যা নাই এখানে কপি করতে হবে ভালো হয় পেস্ট করতে হবে করেন হ্যাঁ সেভ দাও হ্যাঁ এবার হইছে এখন সেভ করে রিলোড দেন কালকে একটু সমস্যা হয়েছিল আমি এটা নিয়ে বাসায় রাতে বসছিলাম কিন্তু ট্রাই করে অনেকবার কাজ হয়নি Good. এখন হচ্ছে রাকি ভাগে যাও એટલે যাইতেছি রিলোডে দেন এখন রিলোড দেন হ্যাঁ এখন আসছে সাইড আসছে ওই তো পরে কাজ করলে ঠিক হবে অ্যালাইন করতে হবে আচ্ছা ঠিক আছে আসলে ধন্যবাদ কথা স্যার তাহলে আমি এটা বসে বসে করি আমি আপনাকে ব্রেকের পরে দেখাবো বসে বসে তাহলে এখন ক্লাস করবে কি আরেকজন স্যার আমার একটু প্রবলেম হইছে স্যার আচ্ছা স্যার আমি হ্যাঁ, দেখাও। তাহলে স্ক্রিন শেয়ার অফ করলাম আমি আপনার ক্লাস করি স্যার আগে তারপরে এটা আমি কইটা আপনাকে হ্যাঁ দেখাবো সেটাই ব্রেকের মধ্যে করে ফেলবো ব্রেক টাইমে কইরা আপনাকে দেখাবো স্যার হ্যাঁ সেটাই জি স্যার আসসালামু আলাইকুম স্যার Okay. শেয়ার করছো জি স্যার শেয়ার করছি স্যার শেয়ার হয়েছে স্যার না আসলে তারপর শেয়ার করো স্যার শেয়ার করছি তো স্যার এই স্যার এখানে স্যার সাবমিট বাটনে ক্লিক করলে স্যার ইন্সপেক্টরে তো স্যার ওখানে ওকে ওই এটা অপশনটা স্যার আসতেছে না তারপর স্যার এখানে কালার আসে না আচ্ছা এখন তাহলে সবার ফার্স্টে দেখতে হবে আমরা পরে বাবা ওরে বাবা এই তোমরা আচ্ছা পড়ো চারটে রিলোড দেখাইছে তোমরা পরে পরে ইয়া করো একটু আচ্ছা ভাই 16 নম্বর আগে যান 15 16 10 রান করে যান বুঝে ভাই আপনি অন মাউস ওভার দিবেন ফাংশন ডিক্লেয়ার করছেন এটা কি ফাংশন ডিক্লেয়ার হইছে নাকি করছেন আপনি ওটাতে অ্যাট্রিবিউট টাইপের লেখা লিখছেন 10 নম্বর লাইন অন মাউস ওভার ওটা ওইখানে তো আপনি 10 নম্বর লাইন ভাই হ্যাঁ ভাই আপনার ওখানে ফাংশন কল করার কথা না আপনি ওখানে কি করছেন বলেন মাই নাম্বার ওটা কি ভাই দিস বুঝেন নাই ভাই মাই নাম্বারটা হচ্ছে ফাংশন মানে ওটা হচ্ছে ফাংশন কল করবেন তো ফাংশন কিভাবে কল করে না কিভাবে কল করে বলেন ওইভাবে কল করতে হবে হ্যাঁ, আবার Function শিখাও লেখেন। ওরে গতকাল Function যেভাবে কিভাবে আমি call আবার করেন? শেষের দিকে করছি ওরে আবার স্টেপ বাই স্টেপ একটু করে যাচ্ছ
জি স্যার ফাংশন কল গত করেন। কালের ক্লাসটা মানে যাদের একটু বাদ থাকবে আমি জানি ভালো করে যে ওরা জি স্যার ফাংশন কিভাবে কল করতে হয়, ভেরিয়েবল কিভাবে কল করতে হয়, এই ফাংশন কল জিনিসগুলো করেন নিয়ে একটু কিভাবে প্র্যাকটিস করে জানেন না? ফেলবো। আচ্ছা, একটু বলে দিচ্ছি। আপনি ফার্স্ট ব্র্যাকেট দেন ভাই, ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, ওই মাই নাম্বারের ওইখানে না পরে, ভাই। মাই নাম্বারের হ্যাঁ, পরে মাই ভাই নাম্বারের পরে ফাংশন কল করা ভুলে গেছেন? ভাই টাইম কালকে একটু দেখেন। লাস্টে ছিলাম না তো। তারপরে ভাই ওইটার ভিতরে লেখেন দিস। আপনি দিস মানে হচ্ছে আপনি এই ডিপটাই শুধু পরিবর্তন করতে চাইতেছেন আর কি। সেজন্য দিস দিয়ে এটাকে ধরুন। পরে একটা ইয়া দেন, ক্লোজিং এর পরে একটা সেমিকোলন দিয়ে রাখেন, দেওয়া ভালো। ক্লোজিং এর পরে, ও ফার্স্ট প্যাকেটে পড়ে। হ্যাঁ। রিলোড দিব। এখন আরো আছে বাকি, এই যে আপনি ওই দিচ্ছেন ফোকাস। এখন রিলোড দিয়ে দেখেন। আর একটা প্রবলেম আছে, 28 নাম্বার লাইন। 28 নাম্বার লাইনে কি সমস্যা? ভাই যে আপনি ইমেইলের আইডি দিছেন, হ্যাঁ কোথায়? 17 নাম্বার লাইন। আইডি দিছেন, দেখছেন বড় হাতের ইমেল লিখছেন 28 নাম্বার না 27 নাম্বার লাইনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন আপনি। ও ওই আইডিতে ধরে নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর ভাই একটা কাজ করবেন সবসময়, যে ভ্যারিয়েবল নাম নিছেন না, আর আপনি হচ্ছে উপরে যে এক্স নিছেন এটা একটু আলাদা আলাদা দেওয়ার ট্রাই করবেন। আপনার তো অনেক অক্ষর আছে না, এক্স দিছেন না প্রথম ভ্যারিয়েবলটা, ওটা অন্য একটা নাম দিয়ে ধরেন, সমস্যা কি? এ দেই। এ দেন, পরে এটারে বি এ দেন। তো দিছেন একটা। একটা দিছেন, একটা বুঝেন নাই? এটা তাহলে চেঞ্জ বি করে দেন দিলাম। তাহলে। হ্যাঁ, তারপর নিচে দেন। ঠিক করেন, নিচে ঠিক করেন, ইপে নিচে ইপে ঠিক করেন। এক্স এ হ্যাঁ, এটারে বি দেন আর এটারে এ দেন, মানে একটু আলাদা দিয়ে ট্রাই করবেন, তাহলে আর কি দেখতে ভালো লাগে। সমস্যাও করবে না, যদিও আপনি এক্স দিছিলেন যে সমস্যা করবে হয়তো, মানে বলতে পারতেছি শিওরলি সমস্যা করার কথা ছিল না। এখন দেখেন, আচ্ছা এখন মনে হয় হবে। এখন ইনশাআল্লাহ হওয়ার কথা। হবে না, হবে না, ভুল হয়েছে আপনার, করে যান, হবে না, যান। ওই যে আপনি এ ইকুয়াল ইকুয়াল কি দিছেন, মানে নাথিং, এন্ড দিতে হবে অথবা অর দিতে হবে নাকি? কোনটা ভাই? 29 নাম্বার লাইনে। হ্যাঁ, ও, তো এখানে হুম। মানে ভির আগে হ্যাঁ এই তো এর স্পেস দেন, স্পেস দেন একটা, এন্ড মানে কি এন্ড দেন দুইটা, দুইবার এন্ড চিহ্ন দুইটা দেন, হ্যাঁ 3%। এখন সেভ করে রিলোড দেন। হ্যাঁ, এখন দেখেন, এখন দেখেন এখন হবে ইনশাআল্লাহ। সাবমিট এ দিলে ভাই ওকে বাটনটা ওটা হচ্ছে না। আপনি হয়তো দেন নাই কিছু। আচ্ছা যান, আচ্ছা অ্যালার্টটা দেখি হয়েছে নাকি। কি তো আসছে মেবি, এই বললাস। আরে ওই জায়গাতে দেখো, এই জায়গাতে 26 নাম্বার লাইনে মাই সাবমিট 26 নাম্বার না 25 নাম্বার লাইন,
হ্যাঁ 25 নাম্বার লাইন, এটা কি লিখছো? স্যার এস ছোট হাতের ওই জায়গাতে যেটা আছে ডাবল ক্লিক করে আর কপি করে যেটা বসাও। আপনি দেখেন ওইখানে দেখেন সাবমার্ট, ওখানে ঠিক করেন, এটা থাক, এখানে নামটা ঠিক করেন, এস ভরাতের দিয়ে দেন, এস ভরাতের দেন ভাই। ফার্স্টে বানান ঠিক আছে কিনা সেটা দেখবে, তারপর তুমি যে সাবমিট, ওই উপরে দেখেন আপনি সাবমার্ট দিচ্ছেন, হ্যাঁ ওইখানে সাবমিট দেন, আপনি সেখানে কল করছেন সাবমিট, ওইটা কি কল করছেন আপনি? ফাংশন কই কল করছেন? সাবমিট সাবমিট হয়। দেখেন আপনি ঠিক, আপনি বলেন কই কল করছেন, জোরে বলেন না তাহলে তো আর পারবো। অন সাবমিট ঠিক আছে। এখন মাই সাবমিটে ক্লিক করেন, দেখেন আপনি কোথায় কোথায় লিখছেন। এখন হয়েছে স্যার। আনতে হবেই, আপনি সাবমার্ট লিখছেন উপরে, আপনার নিচে আপনি সাবমিট লিখছেন। তো একটা জিনিস সবসময় মনে রাখবা, জি স্যার। যখনই আমাদের কোনো কিছু মিলবে না, তখন ওই জায়গাতে ইররের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি আনডিফাইন্ড। জি স্যার। তোমরা কিন্তু পড়তেছো আনডিফাইন্ড, কিন্তু আনডিফাইন্ড মানে হচ্ছে কি ওই জিনিসটা কোথাও লেখা নাই, বিধায় কি সেটা একটা ইরর, সেটা মিলাইতে হবে না, এটা কোথার সাথে আমরা কোথায় লিখলাম। আর কি দেখি স্যার এইটুকুই স্যার, দুইটাই প্রবলেম হয়েছে স্যার। স্যার আমার একটা প্রবলেম হইতেছে স্যার, জিম। স্যার শেয়ার অফ করবো স্যার? না, জিম করো তারপরে। জি স্যার। আমি স্যার শেয়ার করলাম তাহলে স্যার। স্যার আমারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতেছি। স্যার আমারটা স্যার পণ্ডিতেরা সবাই মিলে সলভ করো ওটা। কি হইছে জিম? এই যে ভাই আমারটা হচ্ছে এই যে এইটা সাদা হচ্ছে না, এটাও সাদা হচ্ছে না, এটাও সাদা হচ্ছে না। ঠিক আছে, এই যে এটার জন্য হচ্ছে এই যে ফাংশন মাই ফোকাস এক্স ইজ ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার, এটা ঠিক আছে। মাই ফোকাসে ক্লিক করে দিন, মাই ফোকাসে ডাবল ক্লিক। ডাবল ক্লিক মানে এটা, হ্যাঁ দেখতে উপরে যা, এই যে তো এখানে যাই ইন্সপেক্টে যা, তো ব্রাউজারে যায়, এখানে ব্রাউজারে থেকে ইন্সপেক্ট, কনসোল। আরে বাবা 394, পুরা লাল হয়ে গেছে। 327, 323 নাম্বার লাইনে যায়। যে তুই আইডি কল করিস নাই নাকি? আইডি কল করতে হবে নাকি? আইডি এখনো কোনটা অন ফোকাসের জন্য? না দেখতেছি। ভাই মাই ফোকাসের পরে একটা স্পেস আছে, দিসের আগে একটা স্পেস আছে, ওটা কেটে দেন। হ্যাঁ ব্র্যাকেটের আগে স্পেসটা কেটে দেন, স্পেসটা কেটে দেন ব্র্যাকেটের আগে। নাই তো, না নাই? স্পেস নাই। স্পেস নাই ভাই। 394 লাইনে মনে হয় একটা ব্র্যাকেট আছে, দেন তো এটা ঠিক আছে নাকি? কত? 394। হুম হুম
ওই যে এরর যে অ্যারে কল করছি দেখ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারে দেয় নাকি থার্ড ব্র্যাকেট এরর এর প্রথমে হ্যাঁ মানে অ্যারে ডিক্লেয়ার অ্যারে আর কি আরে কই যাস নিচে নিচে যে লাইনে আসিস ওই লাইনে দেখ কার্লি ব্র্যাকেটের ভিতর দিছিস ওইটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতর হবে এই যে জিরোটা এরর জিরো হ্যাঁ সবগুলা ঠিক সেকেন্ড ব্র্যাকেট না ওটা থার্ড ব্র্যাকেট দিতে মানে আই মিন কার্লি ব্র্যাকেট নিচেও ভুল আছে সবগুলা ঠিক সিলেক্ট হয় নাই এই যে তোমরা পেরে গেছো স্যার এই যে এটা আমি পারি না কিন্তু স্যার এক বরাবর লাইন এটা পারি এটা কিভাবে করতে হয় জিম মানে আলাদা আলাদা কাজ এই যে স্যার এই যে কন্ট্রোল দিয়ে করলে ওই যে সেটিং এ যে একটু পরিবর্তন করে নিতে হয় এখন কি ঠিক আছে এখন ঠিক থাকার কথা হ্যাঁ হয়েছে শোনো তোমরা যেটা চেষ্টা করবা দিতে হচ্ছে স্যার ঠিক কার্লি ব্র্যাকেটে সেজন্য শোনো সবসময় যে জিনিসটা চেষ্টা করবে সেটা হচ্ছে কনসোলের মধ্যে যে এরর গুলা থাকে সেটা পড়ে বুঝার একটু চেষ্টা করবা যে আসলে সে কি বলতেছে ওকে যখন বলবে যে আনএক্সপেক্টেড টোকেন তখন মনে করতে হবে যে ভিতরের লেখাটা ঠিক মতো হয় না ওকে ঠিক মতো ডিফাইন হয় না আর যখন ধরো যে সে লিখবে কে আনএক্সপেক্টেড সিনট্যাক্স এরর তখন দেখতে হবে সিনট্যাক্স মানে সিনট্যাক্স বলতে হচ্ছে কার্লি ব্র্যাকেট অথবা স্কোপ অথবা হচ্ছে সেমিকোলন বা হচ্ছে ডাবল কোটেশন এইগুলা ঠিক মতো হয় না এগুলো খেয়াল রাখতে হবে বুঝতে পারছি যদিও কি এই জিনিসগুলো আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা পিএইচপি শিখব তখন কিওয়ার্ড দেখতে দেখতে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ওকে জি স্যার আচ্ছা আর কেউ স্ক্রিন শেয়ার করো হোমওয়ার্ক স্যার আমি করব হ্যাঁ করো তোমার কি ছিল হোমওয়ার্ক স্যার 16 পর্যন্ত ছিল গুড তুমি তাহলে এবার এক্সপার্ট হয়ে যেতেছো দেখাও জি স্যার একটু স্যার তো এখানে হচ্ছে ট্রাই করছো না স্যার একটু স্যার বের করে নিছি আচ্ছা রায়ান হচ্ছে 16 তার মানে আজকে থেকে ও হচ্ছে আমাদের এক্সপার্ট এর নামে রাহাদুল্লাহ এখনো আসে নাই না শোনো সামনে যে শুক্রবারটা আসতেছে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত সারা দিনে দেখা শেষ করবা স্যার প্রথম দিবা প্রত্যেক শুক্রবারে স্যার দেখি স্যার হ্যাঁ পুরাটা শেষ করার চেষ্টা করবা তাহলে দেখা যাবে কি আস্তে আস্তে যদি একবার মনে রাখতে পারি তাহলে আর বেশি কষ্ট হবে ঠিক আছে কারণ আমরা প্রত্যেকটা বুঝতে পারবো প্রবলেম সলভ করে স্যার বেশি মনে থাকে স্যার সেটাই এই কারণে তো বলি যে তোমরা কথা বললে ধরো যে একজন আরেকজনের হেল্প করলে প্রবলেম গুলো নিজেদেরও একটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতেছে যত বেশি বলবা জড়তা রাখবা না নিজের মধ্যে যদি জড়তা রাখো তাহলে প্রোগ্রামিং লাইফে ঠিক আছে ভালো কিছু আউটপুট আনতে পারবে না জড়তা থাকলেই সমস্যা আচ্ছা ইমন আসছো ইমন ইয়েস স্যার আসছে স্যার হ্যাঁ তোমার কি অবস্থা ল্যাপটপ কম্পিউটার ঠিক হয়েছে জি স্যার গতকাল ঠিক করছি স্যার গুড আজকে কি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবো না কিন্তু স্যার ছবি তুলে দেখাতে পারবো আর কি খুব ডিজিটাল কেন তোমারটাতে মডেম নাই না স্যার আমি মোবাইল ইন্টারনেট দিয়ে চালাই আর কি এমবি দিয়ে চালাই আরে বোকা চালাও
কিন্তু তুমি ডেস্কটপের জন্য একটা ছোট ওয়াইফাই এর ওইটার দাম হচ্ছে সর্বোচ্চ 450 থেকে 500 টাকা। এটা একটা কিনে নিলেই তো হয়ে যায়। ও না না, হ্যাঁ জি স্যার, আমি যে এলো মাঝে মাঝে আপনার যে কেবল দিয়ে চালাই দেখান যাবে আর কি। তবে আমার তো যে কম্পিউটার নষ্ট থাকার কারণে তো আমি মানে 2 দিন মানে লিসন দেখছি, কিন্তু আমি তো হোমওয়ার্ক পুরো করতে পারি নাই। এই যে গতকাল থেকে করা শুরু করছি আর কি, কত যতটুকু নাম্বার ইচ্ছা লেসন আছে তোমার? আমি আপনার হলো 13 নম্বরে আছি, কিন্তু হোমওয়ার্ক তো 13 পর্যন্ত করতে পারি নাই, 9 কত পর্যন্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে, 9টাই আমরা দেখবো, সমস্যা নাই। 9 কি দেখছিলাম এর আগে? আমি আগে দেখাই নাই স্যার। আচ্ছা তাহলে 9 দেখবো। তুমি ওই তার দিয়া যেমনে করো ওইভাবে একটু কইরো, তাহলে আমাদের সুবিধা হবে, বুঝছো? আর স্যার আমি সবচেয়ে বড় বিষয় এটা কোনো এক্সপেক্ট আগামীকাল ফুল ফুল দেখাই স্যার। আগামীকাল দেখাবা? জি আচ্ছা স্যার, কোন আমি তো বলতে কোন এখন পর্যন্ত তো ঠিক দেখাবা? হয়ে গেছে। আগামীকাল 13, 14, 15, 16 পর্যন্ত দেখাবো স্যার। তাই তুমি এক্সপার্ট হয়ে যেতে চাইতেছ? জি স্যার। রাকিব আছে, রাকিব জি তুমি কোন পর্যন্ত দেখাইলে আজকে? স্যার, আমি 10 পর্যন্ত শিট কমপ্লিট করছি স্যার। কালকে আমার একটু প্রবলেম ছিল স্যার, আমি তো হসপিটালে গেছিলাম, তো স্যার আমার 10 কালকে। কি এর আগে আমরা দেখলাম না 10? না স্যার, এর আগে আপনি 8 দেখছিলেন স্যার। আচ্ছা জি স্যার। ঠিক আছে, সো 10 দেখাবা। আমি স্যার 12 পর্যন্ত করে ফেলতে পারতাম, কিন্তু স্যার আমি কালকে কম্পিউটারের সামনে বসতেই পারি নাই স্যার। 12 পর্যন্ত কাজ নিয়েছিলাম স্যার। আমি 10 তো তার আগের দিনই শেষ করে রাখছিলাম, কিন্তু তার আগের দিন আপনাকে 8 পর্যন্ত রাহাদুল দেখাইছি কই? স্যার। রাহাদুল, এই ছেলেটা হঠাৎ হঠাৎ আসে, হঠাৎ হঠাৎ নাই। দীপক তো এখন এক্সপার্ট। কালকের গুলা কি দীপক, স্যার ইউটিউবে আপলোড করা হয়েছে? হ্যাঁ কালকে তো রাত 1টা বাজছে ওইটা আপলোড করতে। ও, কালকে লাস্টের দিকে স্যার আমি একটু ছিলাম, ভালো করে। আচ্ছা এই হাসান, হাসান এরা কই? এরা কি প্রথম ব্রেকের পর আসে? তো ওরা ওরা তো সলভই দেখে না। ওরা যদি সলভ না দেখে তাহলে কি ওরা ভালো হইতে পারবে? স্যার আমি ট্রেনার হইতে পারবে? আসাম তারপরে যে দেখছো সবুজও এখন আসে, মানে এই স্যার আহসান দিকে ভাইকে নক দিচ্ছি স্যার। হ্যাঁ আহসান ভাইকে নক দিচ্ছি স্যার। হ্যাঁ এদের নক দাও তো। একটু সিরিয়াস হইতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এই টোটাল এই যে কয়টা ক্লাস আছে 25টা ক্লাসের মধ্যে আমাদের ভালোভাবে ওয়েব ডিজাইনার হইতে হবে 2 ভাবে। একটা হচ্ছে বেসিকটাও আমরা ভালো বুঝি, দ্বিতীয়ত হচ্ছে কি আমরা বুটস্ট্র্যাপও ভালো বুঝি, বুঝতে পারলাম? আর তোমাদের জন্য বড় কিছু থিম, একটা থিম কাজ করবো আর কি। যে থিমটাকে আমরা ক্লোন করবো আর কি, মূলত ইয়ার থেকে। ওটার নাম কি বলে? ইনোভেটর থেকে। ওকে, ওই জায়গা থেকে পিএইচডি নামাবো, তারপর তোমাদের মধ্যে বন্টন করবো। এখন যদি তোমরা ঠিক মতো কাজ না করো তাহলে আউটপুট আসবে? একটা ভালো একটা থিম লেভেলের কাজ করা মানে হচ্ছে তোমার লাইফের একটা ভালো একটা পোর্টফোলিও তৈরি হওয়া। যে আমি পিএইচডি স্যার থেকে এটা কনভার্ট করতে পারছি, আমি অনেক কিছু বুঝি বা অনেক পার্ট গুলো আমার ক্লিয়ার। বুঝতে পারলাম? এই আর কি। স্যার হাসান তো ঢুকছিল স্যার, ওই কারেন্ট চলে গেছিল, আবার ঢুকতেছে। আচ্ছা ঠিক আছে, আসুক, সমস্যা নাই। এই শেয়ার করছো? কই গেল এই ছেলে? বইলা কোথাও? জানি স্ক্রিন শেয়ার করবো বললো রায়ান। রায়ান দেখি হ্যাং করছে। আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসলে রাকিব, রাকিব জি স্যার। তুমি তোমার হোমওয়ার্ক দেখেছো? স্যার আমি 10 এর তো স্যার কম আইকনটা স্ক্রিন শেয়ার স্যার করো। স্ক্রিন শেয়ার করবো। জি স্যার। স্যার আসানের কারেন্ট চলে গেছে স্যার। আচ্ছা, ও তুমি ওই স্যার যে আইকনটা ঠিক করছিলা? স্যার আইকনটা তো আমি ব্রেকের পরে দেখাচ্ছিলাম, আপনি স্যার এখন কাজ করতে না করলেন, বললেন আচ্ছা যে ব্রেক ঠিক আছে, করে তারপর ব্রেকের দেখাই। পরেই দেখবো তোমারটা। আমি জি তো ওই স্যার। টাইমে নোট করি না। তোমাদের এই জায়গাতে টোটাল আসো গিয়া তোমরা 5 জন সিরিয়ালে, জি স্যার। মানে যারা একটু পিছিয়ে আছো সমস্যা নাই, আমরা সবাই একসাথে হেল্প করলে হয়ে যাবে। যেমন স্যার ইমন, আমি ফ্রাইডেতে ইনশাআল্লাহ ওদের ধরে ছাড়বো। হ্যাঁ ওইটাই। জি স্যার। এটা তো হচ্ছে ইমন, রাকিব, রাহাদুল, সবুজ আর হচ্ছে এসআর।
এরা কাছাকাছি, মানে 16 কাছাকাছি। এর মধ্যে রাহাদুল সবচেয়ে বেশি পিছায়। ওকে, আর তুমি আছো 10 নম্বরে, আর জি, সবুজ আর হচ্ছে এসান এরা হচ্ছে 16 নম্বরের কাছাকাছি। আর বুঝে যাবে যে কি অবস্থা। বুঝলাম। তো আর তার কারণ হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ শুরু হবে কালকের থেকে। ওকে, তো জি স্যার। বুটস্ট্র্যাপ যদি কালকের থেকে শুরু হয়, কালকে হচ্ছে শেষের থেকে অল্প একটু ক্লাস ব্রেক নিয়ে হবে। প্রথম 80 মিনিট আমরা এখন ওই জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং এই সপ্তাহটা পুরাটা যে 2টা বুটস্ট্র্যাপের ক্লাস হবে, এর মধ্যে হচ্ছে কি তোমাদের অবশ্যই বেসিকটা শেষ করে ফেলতে হবে। চললাম একটু দ্রুত যায় শেষ করতে হবে, যাতে আমরা 20 নাম্বার ক্লাসে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পর 20 নাম্বার থেকে 25 নাম্বার এই 5টা ক্লাস কি করব, মার্কেট প্লেসে তো আমরা নক করবই, মাঠে থাকবো, আর সাথে হচ্ছে কি আমরা বুটস্ট্র্যাপ নিয়েও প্র্যাকটিস করবো তিনগুলো নিয়ে। বুঝতে পারছি? জি স্যার। যদি আল্লাহ সহায় হয়, তোমরা কেউ না কেউ তো কাজ পাইতেই পারো, তাই না? তো কাজ পাইলে সমস্যা নেই, যে কাজ পাবে ঠিক আছে, তার যদি ধরো যে 2 দিনের টাইম নিছে বা 3 দিনের টাইম নিছে, আমরা বাকি যোগ্য করে ফেলবো, ঠিক আছে? জি স্যার। যাতে ওর কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমরা একদিনে শেষ করে ফেলবো, তারপর আমরা এটা রিভিউ নিই। বুঝে আসছে? কই গেল রায়ান? কি ওরও কি কারেন্ট গেছে নাকি? কার স্যার? আমার? না রায়ান, কারেন্ট নাই। তো তুমি স্ক্রিন শেয়ার করতেছো না কেন? স্যার আমি করছি তো স্যার। আচ্ছা, ওকে। তোমার ছিল কত পর্যন্ত লেসন? 16। চলো, ওকে ফাইন। ক্লিক করো সাবমিটে। এই যে তোমার যে উপরের যে লেখাটা ইন্ট্রোডাকশন, এটা বেশি উপরে হয়ে গেছে না? স্যার ইয়ে করার পরে স্যার সেমি রেসপন্সিভ করার পরে স্যার একটা ইসের উপরে উঠে গেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি মিডিয়া কোয়েরির মধ্যে ঠিকমতো ভাবে লিখতে পারো না। মিডিয়া কোয়েরিটা কাজ করতেছে কিন্তু উপরেরটা কাজ করতেছে না। যাও তো একটু সিএসএস এ। একেবারে নিচে। হ্যাঁ, এবার যাও মিডিয়া কোয়েরিটাকে ধরো। ম্যাক্স কোয়েরি দিছো, ভালো কথা। অথর টেক্সট, আচ্ছা ইয়াতে যাও, ওই জায়গাতে যা রাইট বাটন। যুবরাজ, যুবরাজ স্যার। ওটা একটু সলভ করো তো দেখি তুমি কতটুকু লার্ন করছো। স্যার ঠিক আছে? পাশে মোবাইল দিতে ক্লিক করে নিস। হ্যাঁ হ্যাঁ, ওটা মোবাইলেরটা ডেস্কটপে বড়টাতে চলে আসছে। আর কি সমস্যা এটা ফার্স্ট আইডেন্টিফাই করো, বলো স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ওরে চেক করাটা। কেন ভাই কি সমস্যা বলেন? এই যে ইন্ট্রোডাকশনের এই পার্টটা উপরে চলে গেছে। ও এই কন্টেন্ট গুলো উপরে চলে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টে যান তো। দেখতেই তো আছে। মোবাইল দিতে ক্লিক করবি। তো ওই ডিপটা ধরেন, কন্টেন্ট গুলো যে ডিপে রাখছেন ওই ডিপটা ধরেন, সিলেক্ট করেন কন্টেন্ট। ডিপটা ই করেন, ভাঙেন। কি করবো ভাই এটা? মানে এটা ওই বড় যে কর, আপনার ডিপটা বড় কর। হ্যাঁ ডিপের ভিতরে যা যা আছে সবই বের হ্যাঁ। করেন। এই তো কন্টেন্ট ভাই ওটা কি ক্লাস নিছেন? আলাদা একটা ক্লাস নিছেন দেখলাম। কে বলে কথা? এটা
ভাই কন্টেন্টের উপরে ডিপ যে মেইন ডিপে যে আরেকটা ক্লাস নিছেন অ্যানাদার টেক্সট ওটা কি ক্লাস? অথর টেক্সট পরে অথরিটি ও অথর টেক্সট ক্লিক করেন তো। অথর টেক্সটের কোনো ক্লাস নাই, যে ইদেন নাই, সিএসএস করেন নাই। ছোট করে দেখো যে ছোট করার মধ্যে আছে কিনা। মোবাইল ভিতরে ক্লিক কর। মোবাইল ভিউ এখানে এইখানে না, মোবাইল ভিউ কই? আমি তো এটা এইভাবে ছোট করছিলাম। ওই যে মোবাইল ভিউ ওই যে সিলেক্টরের পাশে, মাউস আইকনের পাশে, সিলেক্টরের পাশে বড় বাম করে সাইডে। বড় করে। ভাই আমি কিন্তু কিছুই দেখতেছি না। এটা নামাইতেছি। কিছু দেখতেছে না কি বেশি স্লো হয়ে গেছে নাকি? এখন দেখা যায় ভাই? ভাই উইন্ডো তো ওই জায়গায় আটকে রয়েছে ভাই। নেট স্লো নাকি? তোমারটাতে তুমি ইয়াটা তোমারটা মনে স্লো হয়ে গেছে। রায়ান, রায়ান, হ্যালো হ্যালো, রায়ান এটা একটু ইয়াটা ইন্সপেক্টর উপরের দিকে উঠাও। অথর টেক্সটটাতে একটা ক্লিক করো। অথর টেক্সট লেখাটা অথর টেক্সট লেখা। আচ্ছা ওই জায়গা থেকে হালকা স্ক্রল করে নিচের দিকে যাও, সিএসএস এর জায়গায়। সিএসএস পার্ট, হ্যাঁ হালকা একটু নিচে যাও, দেখি যে এটার নামে কিছু আছে এই জায়গায়। উপরের দিকে যাও। নাই স্যার, তুমি এই লেখাটা শুধু শুধু লিখছো তাই না? আচ্ছা এরপরে যে ভিতরে যে ক্লাস কন্টেন্টটা দেওয়া আছে, কন্টেন্টটাকে একটু ধরো তো, এটা নিচে অথর টেক্সটের নিচে। ওকে, কন্টেন্টের মধ্যে তুমি কিছু ধরো নাই। পি ট্যাগটাকে ধরো, এই উপরের দিকে যাও। মিডিয়ার মধ্যে ফন্ট সাইজটা শুধু ছোট করছো, এটাই আছে তাই না? এখন নরমালি আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে কি উপর থেকে আমরা মার্জিন দিয়ে নিচের দিকে নিয়ে আসছি, বুঝতে এই মার্জিনটা নাই তোমারটা। ওকে, যেটা হচ্ছে কি ছোট ডিভাইসে আমরা ওই মার্জিনটা আবার কি করছিলাম, ছোট করে দিচ্ছিলাম। তো এখন আমরা এটা দুই ভাবে করতে পারি। সাপোজ অথর টেক্সট যেটা আছে সেটার মধ্যে আমরা প্রাথমিক অবস্থাতে কি একটা মার্জিন দিয়ে রাখতে পারি, একটা প্রথম অবস্থাতে যদি চাই। আর সেটা হচ্ছে কি এই অথর টেক্সটটা, ঠিক আছে, এই অথর টেক্সটটা আমরা ওই কলামে না দিয়ে, ঠিক আছে, এই কল 50 তে না দিয়ে আমরা যদি সেন্টারে দিতাম তাহলে বোধহয় বেশি কাজে লাগতো, তাই না রায়ান? স্যার আচ্ছা ওটার নাম জানি কি বলে, ফাহিম? জি স্যার। আমাদের ইয়াতে ক্লাসে কোনটাতে ধরা হয়েছিল এটা? খুশি নাই স্যার? বললাম যে আমাদের যে ই-বিদ্যা লেসনের মধ্যে কি আমরা কন্টেন্টে ধরছিলাম না অথর টেক্সট নামে কোনো ক্লাস কল করে কাজ করছিলাম? স্যার অথর টেক্সটে ক্লাস স্যার কল করে পরে স্যার এটার মার্জিন দিয়ে দিছে। আচ্ছা এটা কোথায় ছিল, কন্টেন্টে ছিল না কল 50 তে ছিল? ওইটা স্যার ওটা স্যার কন্টেন্টের ভিতর ছিল না স্যার, কন্টেন্টের ভিতর ছিল, কন্টেন্টে ছিল। হ্যাঁ সেটাই আর কি। যাও ওরে এটা একটু স্টেপ বাই স্টেপ বুঝায় দাও, ঠিক আছে, এটা কেন আমরা করতেছি। ওকে, বলো তুমি ইয়া দাও, লিড দাও। কি বলবো উপর আসতো বোধহয় হ্যাং হয়ে গেছে। ফাহিম, জি স্যার। তুমি রায়ানকে বলো, বলতেছো?
কলি স্যার ওই অথর টেক্সট ক্লাসটা তো এই কন্টেন্টের ভিতর দিয়ে HTML এ যেতে বলো HTML এটা পুরোটা না ভাই, শুধু অথর টেক্সট। অথর টেক্সট হ্যাঁ, এই ক্লাসটা কাট করেন, কাট করে কন্টেন্টে দিয়ে দেন। তারপরে দিবে। হ্যাঁ, জাস্ট টেক্সট। ঠিক আছে, সেভ করে রিলোড দেন। এখনো তো উপরে আসছে। এখন ইয়াতে যাও, কোডে যাও, HTML এ যাও। আচ্ছা, এখন আমরা কি করলাম, এই কন্টেন্টের সাথে কি করলাম, অথর টেক্সটটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা CSS এ যাও, CSS এ যায় আমরা যে হোমের জন্য কাজ করছিলাম একেবারে প্রথমে সেটাতে চলে যাব। এখানে দেখো যে আমরা অথর টেক্সটের ইউজ করি নাই, তাই না? এই যে হোম অথর টেক্সট দেখো, এই যে মার্জিন টপ, এই যে অথর টেক্সটের মধ্যে ডট নাই, দেখছো? স্যার একটা ডট হবে অথর টেক্সটের আগে, ক্লাসটা কল করা হয় না। মানে তুমি লিখছো, জি স্যার সেট করো, একাকার হয়ে গেছিল। রিলোড দাও, এখন হবে ইনশাআল্লাহ। এখন তো স্যার এটা ডিভে দিলেই স্যার ভালো হবে। আচ্ছা আচ্ছা, ওই যে কল 50 এর মধ্যে, কল 50 তে দিলেই স্যার দাও কল দাও নামবে। দাও, কল 50 এর মধ্যে কন্টেন্টটা তো স্যার নিচে নামে, আরো নিচে নেমে গেছে, ডিভে থেকে নিচে নেমে গেছে। আন্ডু করলেই হবে কন্ট্রোল দিতে। হ্যাঁ, কন্ট্রোল এক্স দাও, কন্ট্রোল এক্স, কন্ট্রোল হ্যাঁ সেভ। সেভ দিলে হবে। দেখি তো কই ভাই, কই গেলেন? দেখো এই যে পি সেন্টার দেওয়া আছে, পি সেন্টার এই যেতে, ওকে, এই অ্যালাইনটা কি কেটে দাও, অ্যালাইন সেন্টার, হ্যাঁ এর মধ্যে সেট করো। তারপরে নিচে S6 টা কাটো। ও পাইছে সবগুলাতে দিছে, নিচে S2, মানে বাদ যাবে না কোনো শিশু, সবারই পোলিও টিকা খাওয়াইছে। সেভ করো। তার মধ্যে আরো আছে। এখন স্যার ইন্ট্রোডাকশন স্যার লিফট করে দিলেই। না, এই যে উপরেরটা রয়ে গেছে, কোথা থেকে পাইতেছে। আচ্ছা, ওই যে এটা আবার ইন্সপেক্ট করো, একটু রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করো, দেখে আসলে ওইটা ইন্সপেক্টর ওই যে ইন্ট্রোডাকশন লেখাটা, ব্রাউজারে যান, ব্রাউজারে যান, ইন্ট্রোডাকশন সিলেক্টর দিয়ে ধরো, সিলেক্টর দিয়ে উপরে ধরলেই তো হচ্ছে, জানা পাইলে। ওকে, এই যে পি ট্যাগ, আচ্ছা এটা মনে হয় কন্টেইনারে একটা ক্লিক করো তো, কন্টেইনার থেকে বোধহয় উদ্দেশ্য ভালো। স্যার অ্যালাইন সেন্টার না, কিন্তু কথা হচ্ছে আমি তো ইয়াতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কন্টেন্টটাকে ধরো, এটা তো অ্যালাইন সেন্টার আছে কি নাই, না, এটা আরেকটু বড় করো তো ইন্সপেক্টর। আচ্ছা, তার মানে এটাতে নাই তো, সে অনুযায়ী এটা ইয়া হওয়ার কথা।
স্যার ইন্ট্রোডাকশনে স্যার এই সিক দিয়ে দিতে মানে স্যার সেন্টার লেফট দিয়ে দিই সেন্ট্রাল মানে স্যার অ্যালাইন ফিক্সড অ্যালাইন লেফট। সেটাও করা যায়, কিন্তু এইভাবে তো হওয়ার কথা। অর্ধেক হয়েছে অর্ধেক হয় না, এটা কোনো কথা হইলো? আচ্ছা নিচের দিকে যাও তো, নিচের মধ্যে এটা সেন্টারের মধ্যে কোনো প্রবলেম আছে? ইয়াতে যাও, সিএসএস এ একেবারে নিচে দিয়ে যাও, তার উপরের দিকে যাও একটু পরে, এই জায়গাতেও দেখো অথর টেক্সট টপ 25 পিক্সেল ডট টপ। সবই তো এই যে তো অ্যালাইনে উল্লেখ করা নেই, ভেরি ইন্টারেস্টিং। উপরে যাবেন আবার যাও তো একটু উপরে, কোনো এক জায়গাতে কোনো না কোনো কিছু একটা লিক আছে, বুঝছো? ওই লিকের কারণে একটা কাজ করতেছে। আর একটু করে যত হোমের স্টার্টটা কোথা থেকে হচ্ছে? আচ্ছা এই যে এক্সট্রা লাইন লেফট। আচ্ছা লেফটের পর এক্সক্লামেটর সাইন দিয়ে ইম্পর্টেন্ট লেখা তো দেখি। এখানে স্যার হ্যাঁ এর ভিতর, হ্যাঁ এক্সক্লামেটর একসাথে। সেভ করো দেখি এটা কেমন। স্যার ওরকমই আছে আচ্ছা কি আর করা, টেক্সটাইল লেফট দাও, স্যার। এখানে এটা কন্ট্রোল জেড দিয়ে দাও, H2 ওই ইম্পর্টেন্টটা অফ করে দাও, এটা আর আমাদের দরকার নেই। ওকে পি ট্যাগের মধ্যে দিয়ে দাও টেক্সট অ্যালাইন, হ্যাঁ লেফট। এটা দিব স্যার। হ্যাঁ এটা দাও। আর এই দুইটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, কন্ট্রোল এস। মানে কোন কারণে এই দুইটা কোন জায়গাতে ভাঙছে বা কিছু একটা হয়েছে, এটা হচ্ছে বড়। ও আরেকটা কারণ হইতে পারে যে আমরা উপরের দিকে গ্লোবাল হিসেবে ইউজ করছি না, ওইটার মধ্যে মনে হয় সেন্টার রয়ে গেছে। একেবারে উপরের দিকে যাও তো, আরো দাঁড়াও। উপরে দিকে প্রায় সবগুলোতে স্যার সেন্টার এসেছে। হ্যাঁ এই কারণে কি ওই জায়গা থেকেও সে ধরে নিতে পারতেছে। ওকে এই যে দেখছো এই যে এই জায়গাতে H6 টেক্সটাইল সেন্টার দেওয়া আছে, P-তে টেক্সটাইল সেন্টার দেওয়া আছে, এই কারণে, অন্য কোনো কারণ এগুলা কেটে দিব স্যার। না থাক। না না কত বাকিগুলোর একই অবস্থা। বাকিগুলো তো আচ্ছা সমস্যা নাই, আমরা চাইলে গ্লোবাল একটা বানায় ফেলতে পারতাম, ক্লাস ডট টেক্সট হ্যাশ সেন্টার। যে যে জায়গাতে ক্লাস বসাইতাম ওই জায়গাতে সেন্টার থাকতো। ওকে সমস্যা নাই, এবার রিলোডটাও নিয়ে যায় আমাদের হয়ে গেছে। আস্তে আস্তে স্যার সব জায়গায় স্যার ক্লাস ব্যবহার করি, তারপর স্যার হ্যাঁ। ক্লাস কমপ্লিট হলো। এবার ইয়াতে ইন্সপেক্টর কেটে দাও। একই স্টাইল যদি বারবার থাকে তাহলে তো স্যার ক্লাস ব্যবহার করাই বেটার। রাইট, কারণ হচ্ছে আমরা কি সামনে আস্তে আস্তে এখন যেহেতু আমাদের সিএসএস এবং এইচটিএমএল এর কাজটা অনেকটুকু শিখা হয়ে গেছে, এখন আমরা মূলত বিভিন্ন প্রপার্টি নিয়ে কাজ করাটা বুঝতে পারছি, দ্বিতীয়ত হচ্ছে ক্লাসের কাজটা বুঝতে পারতেছি। যদিও তোমরা কয়েকবার প্র্যাকটিস করছো হয়ে গেছে, কিন্তু যারা একটু নতুন তাদের কম হইলেও এই বেসিক ওয়েব ডিজাইন যেটা আছে তোমার হচ্ছে ইয়ারটা ইবিটারটা, যেটা কম হইলেও তাদের আরো 3 বার শেষ করতে হবে, অথবা 3 বার পুরাটা 1 থেকে 25 1 থেকে 25 1 থেকে 25 3 বার যদি শেষ করে তারপরে তারা গ্লোবাল নিয়ে কাজ করতে পারে, বুঝতে সহজে। বুঝতে এটা হচ্ছে বড় বিষয়। তাহলে কি সে ছোট ছোট বিভিন্ন ক্লাস তৈরি করতে পারবে। এখন এটা একটু ছোট করো, ইয়ারটা ব্রাউজারটা দিয়ে ব্রাউজারটা ছোট করো। হ্যাঁ ওকে এই তো হয়ে গেছে, গুড বয়। তো এটা করতে যায় তোমার কোথাও কোনো কিছু প্যাচ মনে হয়েছে কিনা, বা আমি এই পার্টটা একটু ভালোভাবে বুঝি নাই, যদি আরেকবার একটু রিভিউ
স্যার সবই, কিন্তু স্যার তো স্যার সিকোয়েন্স বাই সিকোয়েন্স মনে থাকে না। আচ্ছা, এটা হবে প্রথম অবস্থাতে, এরকমই হবে, কোনো সমস্যা নেই। তুমি তো তাও আমি আগে থেকে জানতাম বিদায়, বা আমি এই যে তোমরা যে কাঠামোটা নিয়ে কাজ করতেছো, এই কাঠামোটা নিয়ে আমি কাজ করি প্রায় 7-8 বছর, ওকে। কিন্তু আমি যখন প্রথম সাইটে শিখছি ওই সময় কিন্তু কেউ আমাকে এরকম স্ট্রাকচার দেখায়নি। এটা হচ্ছে আমার 8 থেকে, ঠিক আছে, প্রায় 12 মাস, মানে 1 বছরের একটা ফসল, ঠিক আছে, যেটা তোমরা শিখলা কত দিনে, আজকে কততম দিন তোমাদের? 15? 16 নাম্বার দিনে মানে তোমরা এটা জানা গেছো। আর আমার এটা এরকম স্ট্রাকচার যে করা লাগে বা এরকম ভাবে কোড করলে সহজ হয়, এই জিনিসটা আমার বুঝতে কত সময় লাগছে? 1 বছর। ইমাজিন, আমি ধৈর্য ধরে লেগেছিলাম, কন্টিনিউয়াস কাজ করছি, তারপর আস্তে আস্তে আপডেট করছি। আর সেই জিনিসটা কিন্তু তোমরা কি 1 বছরের কাজ নাকি ট্রেনিং করছেন? হ্যাঁ, একা একা শিখছেন নাকি ট্রেনিং করছেন? আমার কিন্তু এই ওয়েব ডিজাইনের উপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। চললাম, প্রাতিষ্ঠানিক বলতে হচ্ছে যে যেমন তোমরা এই যে এলইডিপি তে শিখতেছো, এটা হচ্ছে এক ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা। ট্রেনার আছে একজন স্যার, বুঝছো? হ্যাঁ, মানে স্যার একজন সরাসরি ট্রেনিং করাইতেছে, ভুলগুলা ধরাই দিতেছে। হ্যাঁ, আমার এরকম কেউ ছিল না। এটা হচ্ছে বড় কথা। আপনি কোন সাবজেক্টে পড়ছেন? আমি টেক্সটাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2010 সালে। স্যার আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে স্যার ওয়েব ডিজাইন করতেছেন, ওয়েব ডেভেলপ করতেছেন স্যার, এটা হইলো আই স্যার? হ্যাভ আ প্ল্যান। স্যার হচ্ছে একটা করবে, ট্রেলার কিছু একটা বস্ত্র নিয়ে একটা সাইট বানাইবে স্যার। ওয়েব এই টেক্সটাইলে কেন গেছিলেন স্যার? টেক্সটাইলে ওই সময় ট্রেন্ড ছিল টেক্সটাইলের। স্যার ওই সময় অনেক ভালো কিছু জব টপ করা হয়েছে, তারপর আর ভালো লাগে না, ছেড়ে দিছি। ছেড়ে আবার ব্যবসা করছি, ব্যবসা খেয়ে লস খাইছি, লস খাওয়ার পর আবার নতুন ট্র্যাকে। তার ডেস্টিনি যেখানে স্যার সেখানে সে ফিরে আসবে স্যার। আপনার ডেস্টিনি ছিল আপনি স্যার ওয়েব ডিজাইনার হবেন, ওয়েব ডেভেলপার হবেন, সেজন্য স্যার আপনি ঘুরে ফিরে স্যার এইখানে চলে আসছেন। আমার ড্রিম সেটআপ বা ড্রিম সঠিক জায়গাতে নিতে যাইতে আমার যেটা করা লাগতো, আমার এই আইটি প্ল্যাটফর্মে ব্যাক করতে হবে, এটা হচ্ছে আমি বুঝতে পারছিলাম। তাই আমি আস্তে আস্তে আইটি। স্যার আমিও তো স্যার এডি ট্রাই করতেছি স্যার, দেখি স্যার পারি কিনা। তাই জি স্যার। কোথা থেকে কোথায় যেতে যেতেছো বলো? এখন তো জব করতেছি স্যার সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে একটা মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানিতে, কিন্তু স্যার আমার ভালো লাগে না স্যার জব করতে, কম্পিউটারে ঘাটাঘাটি। স্যার আমি ডিপ্লোমা করার পর জয়েন করছি, এখন স্যার বিএসসি করতেছি আর ওইখানে জব আরে করতেছি। কিসের যে ইয়া করছো, বিএসসি করতেছো? কোন সাবজেক্টে? বিএসসি ট্রিপলিতে স্যার। আর সার্ভিস ইঞ্জিনিয়ারিং করতেছো মানে কোন পার্টটার মধ্যে? মেডিকেল কথাটা মানে আমি ইলেকট্রনিক্স ডিপ্লোমা করার পর জয়েন করছি স্যার। আচ্ছা, সেটাই তো। তোমার ইকুইপমেন্টটা কি? তুমি কোন ফিল্ডে কাজটা করতেছো? স্যার মেডিকেল ইকুইপমেন্ট গুলো স্যার, এক্সরে মেশিন, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, এইসব তো অনেক টাকার ব্যাপার স্যাপার। তুমি তো হাতি পুরা, এটা খুঁজে দিলেই টাকা পাবা। বড় হাতি স্যার। হ্যাঁ, বড় হাতি। আর একটা এক্সরে মেশিন হাবি যাবে একটু ঠিক করতে গেলে এরকম অঙ্কের, মানে এরকম স্যার টাকা অনেক আছে স্যার, যেহেতু স্যালারি বেস জব করি তো স্যার, এটা তো কোম্পানিতে দেওয়া লাগে স্যার। তুমি বাইরে মাঝে মধ্যে দিবা, সার্ভিস দিবা, সমস্যা কি? ওইরকম তো সুযোগই দেয় না। তারপর সবচেয়ে বড় ব্যাপার, তুমি যদি এই সার্ভিসটা যদি অনলাইন বেসে নিয়ে আসো, যে অনলাইনে তোমাকে হায়ার করতে পারবে বা তোমার একটা টিম থাকে, ইউ ক্যান গেট মোর মানি। ক্রিয়েটিভিটি, আইডিয়া দিয়ে দিলেন স্যার। এখন সৈকত ভাই এটাকে ইমপ্লিমেন্ট করলেই হবে। সাপ্লায়ারের জন্যই স্যার আর কি সবথেকে দামি জিনিসটা থাকে স্যার। আইডিয়া হচ্ছে একটা বড় ফ্যাক্ট স্যার, সবথেকে দামি। এই সবুজ সবুজ চির সবুজ। হ্যালো স্যার। হ্যাঁ, তোমার স্ক্রিন শেয়ার করো। আমি অফ করে দিব। হ্যালো স্যার। স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ জি স্যার, করতেছি। এই দীপন আসো, দীপন। ছেলে কই? আছে স্যার, মাইক্রোফোন তো ওপেন করছে। ও তো মাইক্রোফোন কই জানি স্ক্রিন শেয়ার
তো তোমার কত নাম্বার লেসন সবুজ? স্যার 19 স্যার 19 চলছে। হ্যাঁ, তার মানে তুমি এখন এক্সপার্টের নামে আছো। আচ্ছা এই স্যার এক্সপার্ট টিমে আছি, এক্সপার্ট টিমে আছি, কিন্তু স্যার এখনো স্যার পুরোপুরি মানে এইগুলা ধরতে পারি না। যেমন স্যার এই 17-18 আইসা স্যার পুরাই একটু নতুন নতুন মনে হইতেছে। তো জাভা স্ক্রিপ্ট তো নতুনই হবে। এতদিন তো তুমি HTML CSS নিয়ে কাজ করছো। স্যার বিশেষ করে স্যার এই যে ফাংশনের ইয়াগুলা, এই স্ক্রিপ্টের এই যে ইগুলা লিখতে হয় যে এগুলা আচ্ছা, কোডগুলা, এগুলা স্যার একটু। স্ক্রিন শেয়ার করছো? হ্যাঁ স্যার করছি তো। আচ্ছা রাকিব, রাকিব জি স্যার। তোমার হোমওয়ার্ক কত থাকবে? হোমওয়ার্ক স্যার আগামীকালকে আমি 12-13 পর্যন্ত দেখাবো। 12 তো অবশ্যই দেখাবো স্যার, যদি পারি তার উপরে রাখবো। আচ্ছা 13 ধরে রাখলাম। স্যার হ্যাঁ সবুজ এমডি দেখো। ইমরান বলতেছি স্যার। স্যার একটু আমার সমস্যা হয়েছে স্যার, আমি পরে ক্লাসটা স্যার অ্যাটেন্ড করব না স্যার। কে কে স্যার বলবা? এমডি ইমরান। আচ্ছা ব্রেকের পর স্যার একটু লেট হইতে পারে স্যার, প্রেজেন্টটা দিয়ে দেন স্যার। আমি প্রেজেন্ট তো দেবো শেষের দিকে, তুমি কি এখনই যেতেছো গা? জি স্যার এখন একটু যাইতে হবে শেষের দিকে স্যার, আসতে পারলে আসবেন, না হলে স্যার বলতে পারতেছি আচ্ছা না। ঠিক আছে ওকে। সবুজ দেখাও কি সমস্যা? এই তো স্যার, স্যার সমস্যার মধ্যে হচ্ছে স্যার এই যে ইয়াগুলো সমস্যা, এই ফাংশন ব্যবহারের এই জিনিসগুলো একটু বুঝি কম। মানে এই যে এই বিশেষ করে এই যে এখানে এটা যে ফাংশনটা ইউজ করে সাবমিট বাটনটাই করা হয়েছে, এটা একটু সমস্যা। মানে সমস্যাটা স্যার কিভাবে বোঝাবো সেটাই বুঝতেছি না আমি। মোটামুটি বুঝতে পারছি যে কি ঘটনাটা ঘটছে। তোমাদের মধ্যে কি একটু ওরে ভালোভাবে বুঝাই দিতে পারবা? আব্দুর রাজ্জাক। স্যার এইখানে তো আমারই সমস্যা হয়ে রয়েছে স্যার, আমি তো নিজেই বুঝতেছি না কিছু কি ঘটছে। আচ্ছা ঠিক স্যার আছে ঘটনাটা কি ঘটছে সেটা বুঝতেছি, কিন্তু মানে কিভাবে সেটা মানে করতে পারতেছি। সাফায়েত তোমার কোন পর্যন্ত জানি হয়েছিল? স্যার আমি স্যার 18তে আছি স্যার। আচ্ছা তুমি কি এটা বুঝাই দিতে পারবা? সবুজ ভাই কি হয়েছে হ্যাঁ। আপনার একটু বলেন, আমি ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ আচ্ছা ফাইন ট্রাই করো। স্যার আমি কথা বলতেছিলাম মাইক্রোফোন অফ করে রেখে, আমি তাই তো শুনতেছে না। আচ্ছা, সমস্যার মধ্যে হচ্ছে এই যে ইয়াটা এখানে এই যে ফাংশনের যে ইগুলো বসানো হয়েছে, কোডগুলো বসানো হয়েছে এই স্ক্রিপ্টের ভিতরে, এগুলো হচ্ছে সমস্যা। হ্যাঁ এই সাবমিট বুঝতে পারবো না, একটু সময় লাগবে স্যার। মানে এই বিষয়টাই জানি কেমন চাইনা ভাষার মতন মনে হইতেছে আমার কাছে। মানে আমি কথাটা শুনতেছি স্যারের ইয়া লেসনটা দেখে দেখে, বাট আমি কথাটা মানে ক্যাচ করতে পারতেছি না, বুঝতে পারিনি থাকতেছে না। হ্যাঁ যে আমি মানে আপনি আপনারা যে আমি কি প্রশ্নটা করব সেটাও মানে আমি ধরতে পারতেছি না, বাট ঘটনাটা বুঝতে পারছি এখানে একটা কি হয়েছে। মানে হচ্ছে ভাই ধরেন এখানে হচ্ছে ফাংশন কল, ফাংশন মানে ফাংশন ডিক্লেয়ার করছি তো উপরে, এখানে হচ্ছে হ্যাঁ। ফাংশনের কাজগুলো লিখছি, ফাংশনটা কি কাজ করবে, যদি ফাংশনটাকে কল করা হয় তাহলে কি কাজ করবে, এই ফাংশনের ভিতরে আমরা ওইটা লিখে দিচ্ছি। তো ফার্স্টে কি করছি দেখেন, ভ্যারিয়েবল, আমরা তো ভ্যারিয়েবল ডিক্লারেশন জানি তাই না, হুম var দিয়ে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে। ধরেন a নামের একটা ভ্যারিয়েবল, ওইটার ভিতরে কি থাকবে, ওইটার ভিতরে থাকবে হচ্ছে ধরেন ওই যে নেমটা থাকবে। আমরা কি শিখছি না ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখান থেকে একটা ভ্যালু আমরা নিতে পারি না, কল করে ধরেন আইডি দিয়ে কল করলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা কি দিছি আমরা নেম, নেমের আমরা কি নেব, ভ্যালুটা নেব, সেজন্য দিলাম ডট ভ্যালু। এই পুরো ভ্যালুটা যাবে কার কাছে, এর কাছে, মানে এটা এই ভ্যালুটা ধরে রাখবে। হ্যাঁ আবার সেরকমই আরেকটা ভ্যারিয়েবল নিচে ধরেন বি, সেটা কি নিচে ইমেলের ভ্যালু ধরে রাখছে, মানে ইমেলের ভ্যালুটা, ইমেলের নামটা যে আমরা আমাদের ফর্মে দিব, ইমেলের নামটা পূরণ করব না, একটা ইমেল দেব, হ্যাঁ ওই ভ্যালুটা হচ্ছে বি রাখবে, বি ধরবে, বুঝতে পারছেন? তার মানে এ ধরবে হচ্ছে নাম আর বি ধরতেছে হচ্ছে ইমেল। আর তারপরে আমরা কি একটা কন্ডিশন দিছি যে এ ইকুয়াল মানে হচ্ছে নাই, ওটা হচ্ছে নাই আর কি, খালি, মানে খালি, আর যদি খালি বি থাকে এবং মানে এই যে এম্পারসেন্ট এটা হচ্ছে এম্পারসেন্ট চিহ্ন, এম্পারসেন্ট দুইটা দেওয়া মানে হচ্ছে বোঝা যাচ্ছে এবং,
হুম এবং বি ইকুয়াল ইকুয়াল মানে নাই হলে মানে এমটি হলে এটা আমাদের একটা কিছু শো করাতে চাইতেছি যে এটা হইতে পারে না, মানে খালি হইতে পারে না। এটা আমরা কি শো করাবো? উইন্ডো ডট অ্যালার্ট এর ভিতরে আমরা শিখছি যে উইন্ডো ডট অ্যালার্ট আমরা একটা অ্যালার্টের ভিতরে নেম এবং ইমেল একটা পপআপ উইন্ডো আমরা দেখাইতে পারি, তাই না? হ্যাঁ 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 উইন্ডো অ্যালার্টের মাধ্যমে পপ আপ উইন্ডো হয়। ওইটা জাস্ট আমরা লিখে দিছি কি নেম এন্ড ইমেল এই লেখাটা শো করবে, এই লেখাটা শো করবে অ্যালার্ট দিলে। তারপর কি করছে? রিটার্ন ফলস করছি, মানে কি হচ্ছে আপনার রিটার্ন ফলস মানে রিটার্ন জিরো মানে ফাংশনটা এখানে শেষ। স্যার এই রিটার্ন ফলস এখানে মানে স্যার ফাংশনটা এখানে শেষ, এটা বোঝাচ্ছে। এটা স্যার রাইট এবার বুঝছো সবুজ? রিটার্ন ফলস জি স্যার। আর মানে এখানে স্যার আরেকটা আপনি যদি একটু বলতেন কিছু। আমি তো বলবো, ঠিক আছে, সেটা সমস্যা না। যে জি তুমি যে ফাহিমের কথাটা মানে শুনলা, এতে কি জি তোমার জি কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, উনি যেটা বলছে যে মানে এখানে কি ঘটনাটা ঘটছে, কোনটা নেওয়ার পর কি ভাই কথা শোনা যাইতেছে না আপনার, আস্তে আস্তে বলুন, নেট স্লো হয়তো। হ্যাঁ হতে পারে। সবুজ ভাই জি মানে আস্তে আস্তে বললে শোনা যাবে, বেশি তাড়াতাড়ি বললে ধরেন ল্যাগ করে। আচ্ছা আচ্ছা বুঝতে বললাম যে ফাহিম ভাই যেটা বললো যে এখানে মানে কি ঘটনাটা ঘটছে, মানে আপনার ভার এটা হচ্ছে এ হচ্ছে আপনার এই ভ্যারিয়েবলটাকে ধরে রাখবে, তো এই জিনিসগুলো মানে বুঝতে পারছি। বাট মানে আরো যদি কিছু একটু স্যার যদি একটু বলতেন। বলবো আমি, কিন্তু সবার শেষে আমি কোশ্চেন করে করে জিজ্ঞেস করবো। আচ্ছা আব্দুর রাজ্জাক কই আছো? তুমি এটা চালু রাখো, আব্দুর রাজ্জাককে একটু জিজ্ঞেস করো। আব্দুর রাজ্জাক। জি স্যার। কই তুমি? আচ্ছা আছি স্যার। এখন আব্দুর রাজ্জাক, তুমি এই যে ফাইন যে বললো এই জিনিসটা কি কিছুটা বুঝছো? জি স্যার কিছুটা বুঝতে পারছি। আমাকে বলো তো, বা আমাদের একটু বুঝাই বলো। এই তুমি নিচের দিকে, এটা নিচে কেন, উপরের দিকে নাও। হ্যাঁ এখন তুমি একটু বলো তো ফাইন যেটা বুঝাইতে চাইছে, কি বুঝাইতে চাইছে? এটা স্যার আমরা একটা ফাংশন কল করে মূলত যেটা আমরা করতে চাইছি যে আমরা যখন কোনো মানে ইমেলের জায়গাতে খালি রেখে যদি সাবমিট করতে চাই তাহলে সাবমিট করবে না। তো এই জন্য প্রথমে হচ্ছে আমরা একটা মাই সাবমিট একটা ফাংশন কল করেছি। ফাংশন কল করার পরে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি যেটা var দিয়ে আমরা চিহ্নিত করেছি এবং এটার একটা নাম দিয়েছি এজ, যে কোনোটা আমরা দিতে পারি। দেন আমরা বলে দিলাম যে এই ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই যে আমরা যে উপর আইডি ক্রিয়েট করা আছে নেম এইটার ভ্যালু এবং নিচে যেটার বিপরীতে ইমেল যেটা হবে, এটা যদি নেম যদি আপনার এটা হচ্ছে আপনার খালি হোক, ইকুয়াল ইকুয়াল খালি ব্ল্যাঙ্ক খালি ব্ল্যাঙ্ক। হ্যাঁ স্যার ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক আর কি মানে দুটো একই যদি খালি হয় আর কি স্যার, তাহলে স্যার আমাদের একটা অ্যালার্ট দেবে যেটা আমরা উইন্ডো ডট অ্যালার্ট দ্বারা প্রকাশ করতে পারি আর কি। তো এটা যদি উইন্ডো ডট অ্যালার্ট দিয়ে প্রকাশ করার পরে আমরা যে সেমিকোলন দিয়ে যেটা লিখে দিচ্ছি স্যার সিঙ্গেল দিয়ে কোটেশন দিয়ে এটা শো করবে এবং রিটার্ন ফলস যেটা যে আমরা যখন এটা সাবমিট করব তখন আমাদেরকে রিটার্ন দেখাবে। এটা আসলে রিটার্ন ফলসটা দেওয়া হয়েছে এটা যাতে রিলোড না নেয়, রিলোড না নেয়। ঠিক আছে? আচ্ছা সে কাজ করে চুপ করে বসে থাকবে। ঠিক আছে, এখন আসে স্যার একটু আরেকবার বুঝিয়ে দেন স্যার। হ্যালো স্যার। জি স্যার। রিটার্ন ফলস কি করবে স্যার একটু আরেকবার বলুন স্যার। আমরা যদি রিটার্ন ফলস দিতাম, ঠিক আছে, না দিতাম তাহলে কি হতো সেটাও তো আমরা দেখতে পারি, তাই না? জি স্যার। এটাও আমরা দেখি। ওকে আচ্ছা সিদ্ধার্থ স্যার। হ্যাঁ তুমি বুঝছো এই যে পার্টটা, এটা আসলে কি লজিক্যাল ইস্যু এই যে এটা ইউজ করা হচ্ছে, তো এটা হচ্ছে বড় বিষয়। আমরা একটা অপারেটর দেখছিলাম সেটা হচ্ছে যোগ বিয়োগ, অ্যারিথমেটিক, ঠিক আছে? আর আমরা এই যে যেটা দেখতেছি ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে? এগুলো হচ্ছে কি লজিক্যাল কম্পারিজন, ঠিক আছে? কম্পারিজন অপারেটর মানে এটা সমান তুল্যতা,
যে এটার সাথে ওইটার তুল্যতা, ওইটার সাথে এটার তুল্যতা, বুঝতে পারছেন? ওইটার সমান। হ্যাঁ, সমান কিনা এটারে বলা হয় কি কম্পারিজন অপারেটর। জি তো স্যার। আমরা কিন্তু তিনটা জিনিস শিখে গেলাম। সবার ফার্স্টে শিখলাম অ্যারিথমেটিক, তাই না, যোগ বিয়োগ গুণ ভাগ। তারপরে আমরা হ্যাঁ। শিখছিলাম কনকেটেশন অপারেটর, তাই না, কিভাবে কনকেট মানে একটার সাথে আরেকটা জোড়া লাগাবো, স্ট্রিং এর গুলো, ঠিক আছে? তারপরে এখন আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি Comparison. কম্পেয়ার করার জন্য ডাবল, ঠিক আছে? ইকুয়াল এগুলো হচ্ছে কি কম্পেয়ার করা, নট ইকুয়াল কম্পেয়ার করা, ঠিক আছে? মানে এর মতো না, এর মতো, এই জিনিসগুলো হচ্ছে কি কম্পারিজন অপারেটর। আচ্ছা, তো সিদ্ধার্থ স্যার এই যে এই পার্টটা তুমি বুঝছো কিনা সিদ্ধার্থ? জি স্যার। ওকে ফাইন। স্যার এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই জিনিসটা স্যার মানে এটা কি, মানে আমার মনে হয় আগের ক্লাসে 17 এ ছিল কিনা আমার ঠিক মনে পড়তেছে না এখন, মানে এটা কোথা থেকে আসলো, কি এটা? এটা তো ভাই জাভা স্ক্রিপ্টের প্রথম ক্লাসে স্ক্রিপ্ট পড়ানো হলো। এটা হচ্ছে সিলেক্টর সিলেক্ট করা। আমরা গতদিন কি জেকুরিতে সিলেক্টর দেখলাম না, গতদিন কিন্তু এটাও দেখাইছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা কি আমরা আইডি কে সিলেক্ট করলাম, কার মাধ্যমে কাজটা করব বা কার সাথে কাজটা করব, এটা হচ্ছে আচ্ছা আসছে উপরে যে জি স্যার, আইডিটা নিচে আর এই ওই আইডিটা এখানে নেম নামে, ঠিক আছে? উপরে দেখো, উপরের দিকে যাও, ফর্মের মধ্যে আইডি নেম দেওয়া আছে, দেখছো আইডি নেম? হ্যাঁ ওকে, এটাতে ডাবল ক্লিক করো। ওকে, এই যে দেখছো এই আইডির সাথে এটা মিললো। তারপরে ইমেল যে আইডিটা ছিল সেটা। ওকে, সো এটা হচ্ছে কি আমরা আইডি ওয়াইজ তাকে কল করে নিয়ে আসছি। আচ্ছা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি। নাজিওর কি কথা বুঝো? জি স্যার বুঝতেছি। আমি বললাম যে এই পার্টটা কি বুঝছো তোমরা? জি স্যার, ওই দিন তো আমি বুঝতেছিলাম না, পরে আমাকে বোঝানো হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে বড় বিষয়। এগুলো আসলে কয়েকবার আলোচনা হচ্ছে, তারপরে আমি শেষবারের মতো বলতাম, ঠিক আছে? আমরা এখন যে কাজটা করব ফর্ম সাবমিশন, তাই না? তো ব্রাউজারে যাও, ফর্ম সাবমিট মানে হচ্ছে যেখানে আমরা ইনপুট দিতে পারবো। কি দিতে পারবো? ইনপুট দিতে পারবো। এখন আমরা যে ইনপুটটা দিব সেটা তো অবশ্যই লেখা থাকবে, তাই না? জি। এখন যদি আমরা আমাদের একটা ফর্ম বানালাম, ফর্মে কোনো ভ্যালিডেশন দিলাম না, মানে চেক করলাম না সে খালি দিল না কি দিল, তাহলে সে যতবার সাবমিট করবে ততবার কি হবে? ডেটা পাস হইতে থাকবে। কোথায়? সার্ভারে আপলোড যদি এরকম হইতে থাকে তাহলে কি সে চাইলে, যে কোনো হ্যাকার চাইলে আমাদের সার্ভার কি করে ফেলতে পারে? বিজি করে ফেলতে পারে। যে সে একটা জাভা স্ক্রিপ্ট চালাই দিল, প্রত্যেক মিলি সেকেন্ডে দেখা যেতেছে 100 করে হিট করতেছে। তো প্রত্যেক মিলি সেকেন্ডে হচ্ছে যদি 100 করে হিট হয়, অবস্থাটা কি হবে একবার চিন্তা করো। সার্ভার ডাউন করবে। 2009 সালে যখন মাইকেল জ্যাকসন মারা যায়, ঠিক আছে, ওই সময় 1 মিনিটে 8 লক্ষ সার্চ হয়েছিল গুগলে। 1 মিনিটে কত? 8 লক্ষ সার্চ। যার কারণে এই গুগল প্রায় 3 ঘন্টার মতো অফ ছিল। 3 ঘন্টা অফিসার তাদের কত কোটি টাকা লস হচ্ছে? এবার চিন্তা করো না, ওই সময় তো ওরা অত বেশি আর্নিং এ যায় না, বুঝতে পারছি? তো সে, আর মজার বিষয় হচ্ছে ওই সময় তোমার ফেসবুকও ছিল, টুইটারও ছিল, এগুলা বন্ধ ছিল প্রায় কয়েকদিন বন্ধ ছিল। বড় বড় সাইট, ব্লগ পোস্ট সব বন্ধ। আর গুগল 3 ঘন্টার জন্য কি অফ ছিল, কারণ কি ওই সময় সর্বপ্রথম তারা বুঝতে পারছে একসাথে এত মানুষ কি করতে পারে? সার্চ করতে পারে। যার কারণে এখনকার যত সার্ভার আছে ওইভাবে তৈরি করা, যাতে এরকম হাই ট্রাফিক আসলে যাতে হয় প্রোটেক্ট করবে, ঠিক আছে, নাহলে তারা সার্ভিসটা দিতে পারে। বুঝে আসছে? এখন এই জিনিসগুলো মানে হচ্ছে কি, হ্যাঁ, এটাকে বলা হয় ট্রাফিক, ঠিক আছে? ট্রাফিকের ইমেজ সিলেক্ট করা লাগে খালি। সো এখন যে বিষয়টা হচ্ছে আমরা যখন কোন একটা ইনপুট দিব, যেমন সার্চ হচ্ছে কি ইনপুট, তাই না? দেওয়ার পর আমরা সাবমিট করি, এটা ফর্মটা যায়, যাওয়ার পর এটা প্রোগ্রাম করে আমাদের আউটপুট নিয়ে আসে। এখন আমি যদি খালি করে বারবার সার্চ দিতে থাকি
তাহলে অবস্থাটা কি হবে? বেগতিক না? তো এই জন্য যে আমরা কি করতে চাই, এটার জন্য একটা প্রোগ্রাম করতে চাই, ছোট একটা কোড করতে চাই। এই জন্য আমরা ওই যে জাভা স্ক্রিপ্টের কোডটা করলাম। যাও জাভা স্ক্রিপ্টে। সেই কোডটার মধ্যে যেহেতু অনেকগুলো লেন্থ মানে বড় একটা কোড হবে, এই কারণে আমি চিন্তা করলাম কি একটা ফাংশনের ভিতরে ঢুকাই রাখি, তাহলে কি আমাদের ঝামেলাটা কম হবে, যে এইটার শুরু কোথায় শেষ কোথায় আমরা সহজে আইডেন্টিফাই করতে হবে। তো এই জন্য আমরা কি করলাম, একটা ফাংশন কল করলাম যার নাম দিলাম কি মাই সাবমিট। ওকে, এখন আমাদের এই জায়গাতে ইনপুট ফিল্ড কয়টা? দুইটা, একটা জি হচ্ছে দুইটা, নেম আর একটা হচ্ছে কি একটা স্যার ইমেল। ওকে, তো এখন আমরা কি করলাম, এই দুইটারই তো ভ্যালু আমাদের ফার্স্টে ক্যাচ করতে হবে, ক্যাচ করে দেখতে হবে, চেক করতে হবে খালি আছে কিনা, খালি আছে কিনা, তাই তো? জি এখন আমরা কি করলাম, যে যেতে এই দুইটার ভেরিয়েবল নেয় মানে এই ভ্যালু নেওয়ার জন্য আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, var a var b। ওকে, তো var জি a var b। এখন এই var a এর মধ্যে আমরা কার ভ্যালুটা রাখলাম, নেম। নেম নামে যে আইডিটা দিয়ে রাখছি যে ইনপুটের মধ্যে, সেটার আমরা কি করলাম, ভ্যালুটা নিলাম, ডট ভ্যালু। দেখছো, ডকুমেন্ট ডট জি ডকুমেন্ট বাই আইডি ডট ভ্যালু। তার মানে এটা যেহেতু ইনপুট ফিল্ড, আর ইনপুট ফিল্ডেরই কি হয়, ভ্যালু হয়। ইনপুট ফিল্ড ছাড়া কি কারো কোনো ভ্যালু আছে বা ভ্যালু হয়? হয় না কিন্তু, বুঝতে পারলাম? তো সে কি করলো, ওইটার মধ্যে যাহা লিখবো সেটা সে কি করবে, এজ এ ভ্যালু হিসেবে ধরে কার কাছে রাখবে, এর কাছে রাখবে। বিটটাও সেম, সে ইমেলের মধ্যে আমরা যা লিখবো সে কি করবে, বি এর মধ্যে রেখে দিবে। বুঝতে পারলাম? এরপরে হচ্ছে চেকিং, তাই না? উইন্ডোজ আমাদের ডট এখন কি অ্যালার্ট। করলাম, আমরা এর মধ্যে ভ্যালু রাখলাম, বি এর মধ্যে ভ্যালু রাখলাম। এখন সেটা খালিও থাকতে পারে, ভরাও থাকতে পারে, তাই তো? এখন আমরা কি করলাম, এটা কন্ডিশন করলাম, ইফ দিয়ে, যদি যদি আমাদের এ খালি থাকে এবং বি খালি থাকে, ওকে, যদি এই দুটোই খালি থাকে তাহলে সে কি করবে, যে আমাদের উইন্ডোজ ডট অ্যালার্ট একটা অ্যালার্ট দিবে। নেম অর ইমেল উইল নট বি এন্ট্রি। বুঝলাম? ওর মুরগি চেটে গেছে গা, ওরে বুঝাও। না 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 না, আমাদের বাড়ি মুরগি নাই স্যার। মুরগি নিয়ে আসেন, অন্য মুরগি কোথাও, টস করবে। অন্য কোথাও, আমাদের বাড়ি মুরগি নাই। আচ্ছা, মুরগি মনে হয় ক্লাস করতে ঢুকে গেছে। আচ্ছা দেখো, তো আমরা দুইটা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পর আমাদের তো বলতে হবে এই দুইটা কি খালি রাখা যাবে না, তাই না? এই দুইটার মধ্যে যে কোনো একটা মানে দুটোটাই খালি রাখা যাবে না, এটা তো আমাদের দেখাইতে হবে কাস্টমারকে, তাই না? তাইলে তো কাস্টমার বুঝবে, ও আচ্ছা তাইলে একটা ফিল আপ করে, তাই না? সেই জন্য আমরা কি ইউজ করলাম, উইন্ডো ডট অ্যালার্ট। এই আমরা কি করলাম, আউটপুটটা কল করলাম, যেটার মধ্যে আমরা লিখে দিলাম যে নেম অর ইমেল উইল বি নট। দেন আমি বলে দিলাম রিটার্ন ফলস, এটা হয়ে চুপ করে বসে থাকবে। এখন আমরা যদি রিটার্ন ফলসটা না দিতাম, ঠিক আছে, এটার মধ্যে সামনে ডাবল স্ল্যাশ দাও তো রিটার্নের আগে, ডাবল স্ল্যাশ, হ্যাঁ, সেভ করো, ব্রাউজারে যাও, একেবারে ইউআরএল এ HTML এর হোয়াট সাইনের পর থেকে, মানে হোয়াট সাইন থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো কেটে দাও, হোয়াট সাইন সহ এন্টার দাও। ওকে, এবার সাবমিট এ ক্লিক করো, ওকে দাও। ওকে, আচ্ছা এটা তো আমাদের বড় না, ছোট ফর্ম, তাই বুঝে যাইতেছে। ওকে হইলে সে একটা রিলোডের মতো নিয়ে নিত, ইউআরএল চেঞ্জ হয়েছে। ওকে, এখন আমরা ওই রিটার্নটা ফলস ওইটা চালু করে দেখি, মানে এটা হচ্ছে কি উপরের দিকে নিয়ে যেত আর কি, কাজটা হচ্ছে ওই রকম। জি স্যার, রিলোড নিত। আর আমরা এটা উপরের ইউআরএলটা ঠিক করো, ওকে, এখন সাবমিট করো, ওকে দাও। এটা আমরা তখনই বুঝতে পারবো এই যে আমাদের যে ইয়াটা আছে না, ওটার নাম কি বলে, 19 নাম্বার, তাই না? 17, 18, 19 নাম্বার লেসন করে আমরা বুঝতে পারবো ওই জায়গাতে রিটার্ন ফলস। হ্যাঁ হ্যাঁ,
ওইটার মধ্যে রিটার্ন ফলসটা অফ করে দেখবা যে কি কাজ করে। বুঝতে আসছে? তাহলে বুঝতে আচ্ছা পারবে। এই যে এটা ছোট তো মানে এটার মধ্যে তো লেন্থ বড় না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই কারণে। হুম। ঠিক আছে, ক্লিয়ার? কার কোনো কোশ্চেন? না না স্যার থাকলে আমরা আপাতত আমার একটা ব্রেকে যাই। কোশ্চেন হ্যাঁ, আছে কে স্যার। কে নাজিউর হ্যাঁ নাজির স্যার, বল। আমি কন্ডিশন যদি চেঞ্জ করে দেই, ইফ মানে একটা ব্ল্যাঙ্ক একটা খালি মানে পুরো থাকবে, কি স্ল্যাব থাকবে, তাহলে কি মানে কি পরিবর্তন আসবে? বুঝি নাই। স্যার ভারের নিচে যে ইফ দিয়ে কন্ডিশন দেওয়া হয়েছে, হ্যাঁ a is হ্যাঁ equal to মানে ব্ল্যাঙ্ক এন্ড b is equal to ব্ল্যাঙ্ক, মানে এটা যদি একটা মানে পূরণ করা থাকে আর একটা মানে করা থাকে, চেঞ্জ করা থাকে, তাহলে মানে কি ধরনের আসবে তাই বলতেছিলাম। আচ্ছা, এই যে দুইটা দুইটা দুটোটাই সত্য হইতে হবে। এন্ড যেটা ইউজ করছি, ঠিক আছে, সেটা হচ্ছে কি লজিক্যাল অপারেটর এবং স্যার দুইটাই সত্য হইতে হবে। মানে দুটোটাই সত্য হইতে হবে। দুটোটাই যদি খালি থাকে তাহলে ইউরোড দিবে, আর যদি কোনো একটা খালি থাকে তাহলে আর ইউরোড দিবে না। আমরা এখানে সকালবেলায় ওটা স্ট্যান্ডার্ড হবে না, একটা একটা কাজ করবে আর একটা কাজ করবে না, ওটা স্ট্যান্ডার্ড হবে না। আর অর থাকলে হয়তো কি যে কোনো একটা কাজ করলেই হইতো, একটা কাজ না হ্যাঁ, করলে reload যদি আমরা এন্ড এর বদলে দিয়ে অর দিতাম, যে কোনো একটা খালি থাকলে সে একটা দিবে, তাহলে কি দুটোটার মধ্যে কোনোটাই কি খালি রাখা যেত না, দুটোটাই ফিল আপ করতে হবে। স্যার বুঝতে পারছি। সাপোজ আমি আমার ওয়েবসাইটে এরকম রাখতে পারি যে তার ইমেল অ্যাড্রেস পাইলেও হবে, নেম থাকলেও হবে। যেমন হচ্ছে কি তোমার হচ্ছে জুমে তুমি লগইন থাকলেও ঢুকবে, লগইন না থাকলেও ঢুকবে, দুই ব্যবস্থায় রাখছে, তাই না? অনেক অনেক ফর্মের ক্ষেত্রে স্যার দেখা যায় যে ফোন নাম্বার আর ইমেল থাকে, দেখা যায় ওইখানে যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা কিন্তু দিলে একটা দেওয়াই লাগবে, যে কোনো একটা তখন হলো দিলে অর হবে। মেথড ব্যবহার করে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আমাদের অবস্থা বুঝে, এগুলো নিয়ে এখন কত বেশি মাতামাতির দরকার নেই, যাক কন্ডিশনটা বুঝো। তার মানে আমরা এখন কিন্তু চারটা অপারেটর সম্বন্ধে জানি। কয়টা? চারটা অপারেটর। সবার ফার্স্টে হচ্ছে আমরা শিখছি কোনটা, প্লাস মাইনাস করা, তাই না? জি স্যার। ওটারে আমরা কি বলি, অ্যারিথমেটিক অপারেটর। দ্বিতীয়ত আমরা শিখছিলাম কি, স্ট্রিং অপারেটর, তাই না? তারপর আমরা কিছুক্ষণ আগে দেখলাম কি, কম্পারিজন অপারেটর। আর এখন কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, ওই যে এন্ড বুঝলাম। মানে এগুলা নিয়ে কিন্তু আমরা যখন পিএইচপি শিখবো তখনও কিন্তু আলোচনা করব, তখন দেখা যাবে কি আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা ব্রেকে যাই ইনশাআল্লাহ, সবাই আমরা 10:50 চলে আসবো ইনশাআল্লাহ। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে, যে যারা এখন এক্সপার্ট আছে তাদের আস্ক করতে পারবে। প্রশ্ন তো ছিল, কিন্তু এখন তো স্ক্রিন শেয়ার করা গেলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, আমি ভাই মাত্র ঘুম থেকে বিছনা থেকে উঠেই ল্যাপটপ অন করে বসছি, এখনো ব্রাশও করি নাই, চোখে মুখে পানিও দেই নাই, চোখ ডলতে ডলতে ল্যাপটপ অন করছি। এটাই সুযোগ, আপনি যান মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আসেন। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে ওয়াশরুমও যাই না এখনো, ঘুম থেকে উঠেই মানে বিছনা থেকে উঠেই ল্যাপটপ। তাড়াতাড়ি দৌড় দেন মিয়া। স্যার সেদিন বলছে তুমি পরে পরে আসো, আমি তো পুরাই না পরে পরে আসো। ফাস্ট হয়ে গেছে না, ফাস্ট হয়ে তাও 20 মিনিট পরে আসছি। হয়ে গেছে মানে। যুবরাজ ভাই, ভাই ওই যে টিচারের উপরে যে কালো আবরণ দেয়, ওটা কোন সফটওয়্যার থেকে জানি? শ্যাডো ভাই, শ্যাডো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ফটোশপ থেকে আপনি কালো আবরণের থেকে আপনার এমনি যে রিমুভ পেজে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাই দিলে না সুন্দর, আপনার আরো ভালো লাগে। ট্রান্সফর্ম এই যে সিএসএস দিয়ে করা যায় ট্রান্সফর্ম হিসাবে। ওকে সিদ্ধার্থ ভাই থাকেন তাহলে, যুবরাজ ভাই আমি ওয়াশরুম বেস্ট করে আসি। বাই।
হ্যাঁ কিনছে এটা। স্যার এইখানে 3টা পাইতেছে কিন্তু ওই যে মেসেজেরটা পাইতেছে না। হ্যাঁ তাহলে সর্বপ্রথম দেখতে হবে ওইটা আইডিটা ঠিক মতো লিখছো কিনা। এই যে স্যার এখানে আমি উপরে যাই, এই যে স্যার টেক্সট এরিয়া এখানে স্পাম দিছি স্যার, মেসেজ এটা আইডি কই? আর টেক্সট এরিয়া মাঝখানে ফাঁকা রাখছো কেন? টেক্সট এরিয়া দুইটা ট্যাগের মাঝখানে ওপেনিং ক্লোজিং এর মাঝখানে ফাঁকা কেন? স্টিরিয়ার মাঝখানে ফাঁকা রাখলে ভাই হবে না। না এটা ঠিক আছে মেসেজ এরর, কিন্তু তুমি মেসেজের মধ্যে ইয়া দিবা না, আইডি দিবা না, মেসেজের আইডি কই? এই স্যার এটা স্পানে না স্যার? আর স্পেনে তো একটা আইডি থাকবে, তারপর দেখো প্রত্যেকটা ইনপুটের আইডি আছে, দেখো দেখছেন ওই যে প্রথমে দিছেন ইমেলের আইডি ইমেল, তারপর নেমের আইডি নেম দিছেন। ও নাই তো এই জায়গায়। ওই স্যার উপরে স্যার দুইটা তো টাইপ দিছিলাম আমরা তো স্যার। নিচেরটা নেম ওয়াইজ ধরছি তাই না? জি স্যার, জি স্যার। নিচে যাও, এই মেসেজটা ডাবল ক্লিক করে নিচে যাও, নেম, হ্যাঁ এবার যাও তাহলে বুঝতে পারবে। এই স্যার আচ্ছা মেসেজ বানান তো ঠিক আছে তাই না? জি স্যার। তারপরে নিচের দিকে যাও। এই স্যার এই যে এবার এটা এরর টু ওইখানে নিছি, এটা ফাঁকা ছিল তো একটা স্পেস ধরে রাখছিল, সেভ করো, সেভ করে এবার রিলোড দাও। এই তো স্যার এখন আসে। তো টেক্সট এরিয়ার মাঝখানে ভাই ফাঁকা দেওয়া যায় না। একটা স্পেসের জন্য ভাই দেখছেন কি অবস্থা। স্যার আমার মনে হয় স্যার কি বলে প্রিভিয়াস যে কয়টা পার্ট ছিল 19 নম্বরটা সবচেয়ে একটু কঠিন ছিল, একটু সময় বেশি লাগছে। কারণ ওই স্পেসটার কারণে সে ধরতেছে কি একটা ক্যারেক্টার। জি স্যার। কে ঠিক যে কি অবস্থা, কোডিং যখন আমরা করি পিএইচপি তে তখন আমরা এই টোটাল ক্যারেক্টার দেখি, ক্যারেক্টার মধ্যে আবার বলে যে এমটি কিনা খালি কিনা, এই ফাঁকা স্পেসটারও আমরা খালি হিসাবে ধরতে পারি, অনেক ব্যাপার আছে। এই জায়গাতে জাস্ট তোমাদের একটু হালকা টাচ দিয়ে কাজটা শেষ করা হয়েছে। জি স্যার। যে আসছে জি স্যার, এই স্পেসটা চোখেও পড়ে না আপনার, যে ইনস্ট্রাক্ট করলে পরে ওইটা ওইখানে এরর দেখায় না, এটাই কনসোলে দিলে তো কাজ করে না, মানে করবে না। ওকে জি স্যার। বাকিরা কই? আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা কার জানি দেখানোর কথা, এহসান কই? এহসান রাকিব ভাই। স্যার হাসান ভাইয়ের হয়তো কারেন্ট নাই স্যার, আমাদের এদিকে কারেন্ট নাই স্যার, আমি মোবাইল থেকে ঢুকছি তো স্যার। এহসান কি আসছো? এই জিম কি অবস্থা তোমার? জি স্যার। স্যার তাইমুর ইসলাম কে? 19 পর্যন্ত করছি স্যার। আচ্ছা 19 পর্যন্ত দেখাও, স্ক্রিনশট করে দেখি। এহসান এখনো ঢুকে নাই, রাহাদুল কই? এটা কি ঢুকে জায়গা নাকি? স্যার এসএন ভাইয়ের কারেন্ট নাই ওখানে, এখনো কারেন্ট আসে নাই? না স্যার। আর রাহাদুল কই তাহলে? কি জানো স্যার, ও তো ঢুকেই নাই স্যার। রাকিব আবার কই গেল? আচ্ছা রাকিব। জি স্যার আছি স্যার। আচ্ছা রাহাদুল কই? রাহাদুল কার কাছাকাছি থাকে? স্যার আমার পরিচিত, তো স্যার এখনো ঢুকে নাই স্যার।
ফোন দিলাম স্যার ধরলো না। আচ্ছা, এ ক্লাসে কন্টিনিউ না করলে তো ভিডিও টিউটোরিয়াল দেখে বেশি ভালো বুঝবে না, বুঝতে হবে তো। স্ক্রিন শেয়ার করছো? জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখতেছি। এবার যাও ইয়াতে ব্রাউজারে যাও। আচ্ছা, তুমি এই যে ক্লিকের সাথে সাথে যে কালার চেঞ্জ হইতেছে কেমন হইলো? এটা স্যার ওই যে ফাংশন কল করছি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের থেকে কার 19 নাম্বার পর্যন্ত পুরাটা করা আছে? স্যারের তো আমার 19 নাম্বারটা পুরোটা করা স্যার। আচ্ছা, আমাকে এই চ্যাটে দাও তো, আমি ডাউনলোড করব। ডাউনলোড করে যে আমি জাভা স্ক্রিপ্টে আজকে ওই স্ক্রলটা দেখাবো তো। স্যার হ্যাঁ দাও, স্ক্রিন ইয়াতে দাও, জিপ করে চ্যাটে দাও, ডাউনলোড। কি হলো, কই গেল? আচ্ছা যুবরাজ, তোমার কোন পর্যন্ত হয়েছে? যুবরাজ কে আছে? যুবরাজ নাই। কই গেল? কই তুমি? তুমি কোন পর্যন্ত করছো? কি স্যার? হোমওয়ার্ক কোন পর্যন্ত? কথা বুঝো না? যুবরাজ, হ্যালো, আরে পুরা জিপ ফাইল লাগবে, এচটিএমএল ফাইল দিলে লাগবে গো। স্যার আমি দিতেছি। কারণ হলে কি আমি ওইটার মধ্যে কাজ করবো তো, এই কারণে। দিছি যাইতেছে। কত এমবি? এখন আসলে আসছে 9 এমবি স্যার, 2 এমবি গেছে। কতটুকু সাইজ ফাইল? 9 এমবি স্যার, চলে গেছে। আমার এটা তো এখনো শো করে নাই। আচ্ছা চলে ফাইন, গেছে। একটু সময় লাগবে। আর এই সময়ের মধ্যে কেউ চাইলে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারো কাজ। যুবরাজ কে আসো না বেরিয়ে গেছো? যুবরাজ ভাই কি মানে বের হয়ে যাচ্ছে মনে হইতেছে। হ্যাঁ, এই ঢুকে বের হয়। এই সান এখনো ঢুকে নাই না? ভাইয়ের মনে প্রবলেম হয়েছে যুবরাজ ভাই। যুবরাজ ভেরি ইলেকট্রিসিটি চলে গেছে যেটা বলতো। আচ্ছা স্যার এই তাইমুর ইসলাম কে? এখন বলা যাবে না।
বিভিন্ন অথরিটির হাবিজাবি আছে ইয়াতে। আমাদের এটারও কিন্তু স্ক্রিন শেয়ার হইতেছে আরেক জায়গায়। স্যার আমি করতেছি, হইতেছে না। স্ক্রিন শেয়ার রাকিব, করতেছো? জি স্যার 10 নাম্বার দেখতে চাইছিলেন স্যার। হ্যাঁ দেখো, গুড বয়। জি স্যার। ইন্ডেক্স ওপেন করবো স্যার? হ্যাঁ রাকিব ভাই আপনার জুম দুইটা কেন আইকন ডেস্কটপে? বুঝি নাই ভাই। বললাম জুম আইকন দুইটা কেন? দুইটা অ্যাপ নাকি দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করেন? ও দুইটা একটা ভিতরে কাইটা দিব, আমার কম্পিউটার একটু সমস্যা হয়েছে তো, এই দেখো না কেমন হয়ে যায়। উইন্ডোজ দিতে হইব, নতুন করে একটা উইন্ডোজ দিয়ে দিন। তবে নিতেছে না। নেট স্লো। এটা তো নেট লাগে না ভাই, নেট স্লো। কম্পিউটারে স্লো হয়ে গেছে একবারে। স্যার শেয়ার করছি। আচ্ছা যাও নিচের দিকে আসো। জি স্যার। এই যে এতে যে টোটাল যে মাঝখানে আসছে চলে আসছে কিভাবে, এগুলা ক্লিয়ার হচ্ছে তো? বর্ডার যে জি আমরা স্যার। দিলাম চারপাশে, তারপরে এটা কেমনে মাঝখানে চলে আসছে। মাঝখানে আনানোর জন্য এই টোটাল কন্টেইনারকে আমরা কোন প্রপার্টিটা ইউজ করছি সিএসএস এর? টেক্সট অ্যালাইন সেন্টার দিছি স্যার। মানে টোটাল এই যে বক্সটা মাঝখানে আনার জন্য। স্যার এই যে এই বক্সটা, পুরো বক্সটা। হ্যাঁ পুরো বক্সটা। স্যার পুরো বক্সটা আনার জন্য বর্ডার দিছি, ব্যবহার করছি স্যার আমরা। আর বর্ডার তো ইউজ করছি, কিন্তু বর্ডার তো আর মাঝখানে আসে না। জি স্যার। বাটন ক্লিক করো। রাইট বাটনে, জি স্যার করছি। করছি স্যার। আচ্ছা এই যে ওই টোটাল ইয়াটা বক্সটাকে সিলেক্ট করো, সিলেক্টর দিয়ে পুরো বক্সটা, সম্পূর্ণ বক্সটা। হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে কন্টেইনার নামে যে ডিপটা আছে সেটারে ধরো। এটা হ্যাঁ এটার মধ্যে দেখো কি কি লেখছো, সিএসএস প্রপার্টি ক্লিক করো। যায় না তো স্যার। দেখো এই যে কি কি লেখছো স্যার এইখানে। সিএসএস প্রপার্টি কোথায় থাকে? বুঝতে পারতেছি না স্যার। ডান পাশে আপনার ডান পাশে দেখেন ছোট করে যে বক্সটা, হ্যাঁ ওইটা এর মধ্যে এখানে। হ্যাঁ ওখানে সব সিএস প্রপার্টি থাকে। স্যার কন্টেইনারের ভিতরে লিখছি উইড লিখছি, তারপর বর্ডার লিখছি, মার্জিন লিখছি, তারপর ওভারভিউ লিখছি। ওভারফ্লো স্যার। আচ্ছা তো এই জায়গাতে যে মাঝখানে আনসো যে টেক্সট অ্যালাইন কই এই জায়গায়, মানে অ্যালাইন স্যার আমি আইকন বুঝছিলাম তখন স্যার, আমি আইকনের কথা মনে করছি স্যার। আচ্ছা আমি বলছিলাম এই বক্সের, এখন বলো এই বক্সটা মাঝখানে কেমনে থাকবে? স্যার এই যে ইয়া দিয়ে দিছি স্যার, মার্জিন অটো দিয়ে দিছি, এর জন্য স্যার বক্স মার্জিন অটো দিলে কি হবে? স্যার এই যে বর্ডার 1 পিক্সেল, স্যার এটা তো বর্ডার আসছে স্যার, মার্জিন অটো স্যার মনে নাই বুঝাইছি স্যার। বলতে পারবে না? বুঝলেন স্যার বর্ডারটা কিভাবে আনছি সেটা মনে আছে স্যার, কিন্তু মাঝখানে কেমনে আনছি মনে নাই। গুড, আমরা এই জিনিসগুলো একটু বারবার দেখতে হবে। মার্জিন অটো মানে লেফটে এবং রাইটে। এটা কি করে ব্রাউজার থেকে ওই কম্পোনেন্টটা একটা নিজে একটা মাপ বের করে যে কতটুকু হইলে মাঝামাঝি থাকা যাবে, সেটা অটোমেটিক করে। এই কারণে আমরা কি লিখি মার্জিন অটো। টপে এবং বটমে সেটা বেশি কাজ করে না, কাজ করে কি লেফটে এবং রাইটে। জি স্যার। ওকে
জি স্যার। মনে থাকবে? আচ্ছা জি স্যার। ইন্সপেক্টরকে কেটে দাও, নিচের দিকে আসো দেখি। স্যার আজকে মানে জুম আগে তো মানে স্ক্রিন শেয়ার করলে ফোনে জুম করে দেখা যেত, মানে এখন হইতেছে না। তাই? জি স্যার। কেন হইতেছে না? কেমনে হইতা? অপশন তো সব আগের মতোই আছে, শুধু একটা নতুন অপশন অ্যাড করে দেওয়া হয়েছে। ওয়েটিং লগ ইন সার্ভিস। করতে হইলে তোমার হচ্ছে ওয়েটিং রুমটা চালু করছে। আচ্ছা, তো এটার মধ্যে তোমার বুঝতে কোথাও কোনো কোশ্চেন নেই না? না স্যার, কোশ্চেন একটা ছিল, আপনি ক্লিয়ার করে দিয়েছেন। আমি যে ই আইকন আনতে পারতেছিলাম না, এখন স্যার আনতে পারি। আচ্ছা, জি স্যার। আর কেউ আসো? শেয়ার অফ করে দিব স্যার। হ্যাঁ, শেয়ার অফ করে দাও। আর কেউ আসো? স্ক্রিন শেয়ার করে দেখাতে চাও? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। ক্লাস 16, আমাদের 16 নাম্বার ক্লাস, তাই না? এখনো বাদ আছে নাকি? ওরে কপাল, ক্যান্সেল করে আবার দিতে হবে। এত সময় লাগে যদি ডাউনলোড হইতে। আচ্ছা, এখন হইতেছে। যাদের যাদের ক্লাস 19 চালু আছে চাইলে তারাও কাজটা করতে পারো। আর যে কেউ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যে কেউ নিয়ে কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই না? হ্যালো স্যার। কথা বলতে যায়? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, আমাদের আরেকটু ডাউনলোড দিতে হবে। তো যে কেউ ডকুমেন্ট ডট রেডি কেন ইউজ করা হয় স্যার? আচ্ছা, ডকুমেন্ট ডট রেডি এটা হচ্ছে যে আমরা রান করার সাথে সাথে এটা সে চেক করে কাজ করবে, এই কারণে। শুনতে পাই নাই স্যার। মানে ডকুমেন্ট ডট রেডিটা হচ্ছে আমাদের ডকুমেন্টটা যখন সার্ভারে রান করে, ঠিক আছে, ওই সময় যখনই জাভা স্ক্রিপ্টে মানে যে কোনো ফাইলটা মানে হয়ে যায়, লোড হয়ে যায়, তখন থেকে কাজ করে। বুঝতে আসছে? মানে স্যার ফুল ডকুমেন্ট আগে লোড হবে, তারপরে জাভাস্ক্রিপ্ট কাজ করবে। রাইট রাইট। মানে জিকিউরি কাজ করবে। হ্যাঁ, তো আমাদেরটা ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এটাকে রিনেম করে দিই। স্যার আপনার টাঙ্গাইলের ওই ব্যাচের তো প্রথম ক্লাসে আমি স্যার দেখতে যায় ডিমোটিভেট হয়ে গেছি। কোন ক্লাস? মানে স্যার ওই টাঙ্গাইলের ফার্স্ট লেসনে ঢুকছি স্যার, দেখি একজন কন্টেন্ট লেখে, এক আপু, তারপর এক ভাই ওয়েবসাইট দেখাইতেছে প্রথম ক্লাসে। আমি আর স্যার দেখি নাই স্যার, সেজন্য। মানে বুঝি নাই তোমার কথা। মানে স্যার টাঙ্গাইলের যে আপনি যে ক্লাসটা নেন না, যে ব্যাচে, মানে স্যার ওইটার ভিডিও দেখতে, ফার্স্ট ভিডিও একদিন দেখতে বসছিলাম, দেখি ওইটাই। মানে স্যার প্রথমেই তো স্যার 5 মিনিটের মাথায় স্যার এক আপু স্যার ওয়েবসাইট বের করে ফেলছে,
আবার হ্যাঁ আরেকজন বুটস্ট্র্যাপ বের করে ফেলছে, আমি স্যার এর জন্য আর দেখি নাই। না, ওরা আবার অনেক এক্সপার্ট ওদের চাইতে। জি স্যার, ওদের ওই জায়গাতে প্রায় শিবাকি তো 7-8 স্যার জন পারে। আছে আগের থেকে পারে আর কি, 7-8 জন, যার কারণে কি ওদের ওই জায়গাতে প্রবলেম সলভিং খুব দ্রুত হয়, ওদের দিয়ে করাই, তাতে ওদের ডাবল প্র্যাকটিস হয়ে যেতেছে। আর সবচেয়ে বড় বিষয় যে ওরা শুধু ফরম্যাটটা জানতো না, বুঝতে পারছি? আর তোমরা তো এই যে ফরম্যাটও জানতেছো আবার নতুন করে শিখতেছো, আর ওরা অনেকে পারতো, শুধু ফরম্যাট জানে না বিধায় অনেক খাটনি কাটতো আর কি। এই আর কি। ওইখানে তো স্যার এক ভাই বুটস্ট্র্যাপ সিএসএস দুইটা ইউজ করতো জীবনে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতেও কিন্তু বকছি, দেখছো না? ওদের কিন্তু জি স্যার। আর ওদের বোকার স্টাইল হলে গিয়ে সুন্দর, ভিডিওতে আসতে বলি এরপরে বলি, দেখে দেখে বলি। ওদের দেখবা ওরা তোমাদের চেয়ে অনেক আগে আছে, ওদের 16 নম্বর ক্লাসে 17 নম্বর থেকে বডি স্টাফ শুরু, তোমার হচ্ছে 10-11, ওদের 15 নম্বর ক্লাস থেকে বডি স্টাফ শুরু হয়। জি স্যার, সেটা দেখলাম স্যার 9 না 10 এই স্যার জাভাস্ক্রিপ্ট শুরু করে দিয়েছেন। হ্যাঁ, ওদের তো একটু আগে শুরু হয়েছে। তোমাদেরটা হচ্ছে কি তোমাদের এই যে ড্রপ আউট একটু বেশি ছিল তো, এই কারণে একটু স্লো যাওয়া হয়েছে। সমস্যা নাই, আমরা আবার ওই সামনে যা ব্যালেন্স করে দেব। জি স্যার, ইনশাআল্লাহ। আমরা তো স্যার প্রায় জনই জিরো থেকে শুরু করতেছি। না সেটাই, তোমরা ম্যাক্সিমামই জিরো থেকে অনেকে শুরু করছে, এই কারণে একটু সময় বেশি লাগছে। এটা কোনো সমস্যা না, আমরা জায়গা মতো পৌঁছে যাব, টেনশন নেই ইনশাআল্লাহ। স্যার টাঙ্গাইলের কাছে যারা আছে আমার মনে হয় ওনারা করা ওই সিএসসি ডিপার্টমেন্টের সম্ভবত মাওলানা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ওই জায়গারও আছে, মাওলানারও আছে, সায়েন্সেরও স্টুডেন্ট আছে ভালো ওই জায়গায়। আচ্ছা, এটাতে আমরা যেটা যে বটম টু টপ এটাতে ক্লিক করলে কাজ করতো না, তাই না? জি স্যার। বা হচ্ছে এই ট্যাগ আমরা ফার্স্টে ইউজ করছিলাম, কি ট্যাগ? এই ট্যাগ, দেখি এই ট্যাগ কাজ করে না কেন? ওরা মানে তোমরা এই জায়গাতে যারা এক্সামের জন্য নিছো এখন অনেকে দাও নাই, চুপচাপ বসে রয়েছে, ঠিক আছে? এগুলাতে কিন্তু মার্কিং হয়। আমরা যদি এই যে এই আই ট্যাগটার এই জায়গাতে যদি এই ট্যাগ দিয়ে রাখতাম, এনকোড ট্যাগ, হ্যাঁ এই 4F দিতাম, এটা কিন্তু দেখানো আছে। সেভ করতাম, সেভ করে যদি আমরা সাপোজ একটা রিলোড দিলাম, তারপর ক্লিক করলাম, গেছে, দেখছো কত দ্রুত? জি স্যার, প্রচুর দ্রুত চলে গেছে। ক্লায়েন্ট বুঝবে না যে আসলে কি হয়েছে, কতদিনের মতো জি স্যার, বুঝবে না যে আসলে কি হয়েছে বা কি হয়েছে। মনে হয় না স্যার নতুন পেজ চলে আসছে। হ্যাঁ, এই জন্যই যে আমরা কি করি যাতে একটা স্মুথ ভাবে আসে, সেটার জন্য আমাদের একটু ব্যবস্থা করতে হবে। ব্যবস্থাটা একেবারে সহজ। ব্যবস্থাটা হচ্ছে আমরা যেহেতু সিলেক্টরটা জানি, তাই না? সিলেক্টর এখানে কে? সবার ফার্স্টে কাকে দিয়ে কাজ করাবো? এই জায়গাতে, তাই না? জি স্যার, আপার বাটন ক্লিক করা, ক্লিক। জি স্যার। ওকে, তো এটাতে ক্লিক করতে হবে আমাদের, এটা হচ্ছে বড় বিষয়। আমরা যদি এটাতে ক্লিক করতে হয় তাহলে আমাদের এই আপার যেটা আছে সেটার মধ্যে কাজটা করতে হবে। চললাম, তো এই আপারের যে পার্টটা আছে সেই পার্টটার মধ্যে আমাদের যদি কাজ করতে হয় তাহলে আচ্ছা একটা জিনিস করলে বোধহয় ভালো হয়, ঠিক আছে? এটা হচ্ছে না থাক, আমি করি, পরে তোমাদেরটা দিয়ে কাজ করব। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমাদের এখানে, হ্যালো, জি স্যার, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই আপারকে আমাদের সিলেক্টর হিসেবে ধরতে হবে, আর এই জন্য যদি আমাদের কাজ করতে হয় তাহলে আমাদের সবার ফার্স্টে কি করতে হবে? আমাদের যে কোয়েরিটাকে লোড করতে হবে, তাই না? জি স্যার। তো এখন আমরা যদি যে কোয়েরিটাকে লোড করতে চাই তাহলে আমাদের সবার ফার্স্টে কি লিখতে হবে? এই স্ক্রিপ্টের উপরে কি করতে হবে?
ওই স্ক্রিপ্টটা ফার্স্টে ওই লিখতে হবে। script এটার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, কমেন্টে দিয়ে দেই, ওকে। তো jQuery লেখার পর তারপর হচ্ছে আমরা কি করব, স্ক্রিপ্ট। তার ভিতরে আমাদের কি করতে হবে, jQuery-টা লোড করতে হবে। jQuery তোমার সাথে সম্ভবত লোড করা হয় নাই, তাই না? না স্যার, এখন তো স্যার জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। হ্যাঁ, আমাদের যে গত ক্লাসটা যে জায়গাতে আছে সেই জায়গা থেকে আমরা চাইলে নিয়ে আসতে পারি কপি করে, যে জেএসটা, জেএস এর এটা। ওকে, জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে আমরা আমাদের এই 16 নম্বর লেসনে দেওয়ার কন্ট্রোল সি। বাকি সবকিছু তো আমাদের আছে, তাই না? ওকে, তো এখন আমরা এটাকে রিলোড করব, মানে লোড করব। এর জন্য আমরা কি করলাম, এটার নামটা নিয়ে গেলাম কপি করে, নিয়ে যাওয়ার পর সেই যে ডার্ক সাইনটা কার্টার থেকে জানি আসে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু 5 মিনিটস তোমরা একটু লাইনে থাকো, আমার একটু কাজ আছে, ঠিক আছে? তো কেউ একজন স্ক্রিন শেয়ার করো। প্রথম ক্লাস করা আছে সবার? প্রথম ক্লাস স্যার কোনটার? কোনটার প্রথম ক্লাস? মানে আমাদের প্রথম ক্লাস কার কাছে করা আছে? আচ্ছা দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করতেছি। আমার আছে স্যার, হ্যাঁ আমার কাছে আছে। প্রথম ক্লাস স্যার আমরা করছিলাম। সবার কাছে তো করা আছে মনে হয়। আমার কাছেও আছে স্যার, দেখতে হবে। জি স্যার, আছে স্যার আমার কাছে। আচ্ছা, কে ক্লাস 1 2 3 এভাবে ফোল্ডারাইজ করে করছো? এটা বলো তো। স্যার আমি করছি স্যার কয়েকটা। ক্লাস 1 ক্লাস 2 এভাবে ফোল্ডার করা করছিলাম স্যার। স্যার 7 পর্যন্ত করা আছে স্যার। পর্যন্ত করা আছে স্যার, সিরিয়ালি। দিয়ে ব্রাউজিং করতেছি, ফোন দিয়ে করছি। ঠিক আছে, আচ্ছা লাগবে না, সমস্যা নেই। আমি একটা কাজ করতেছি, 1 মিনিট তোমরা লাইভে থাকো, আমার একটু কাজটা শেষ করি। শেয়ারটা অফ করতে হবে।
ধরো 5 মিনিট, ঠিক আছে? তোমরা একটু লাইনে থাকো, আচ্ছা আর বাইরে বেরোয় না, লক আউট করো না। গান বাজতেছে, আল্লাহ গান শুরু করে দিলে গান বাজাই কি জিম বাজাইতেছে নাকি রিয়ান? আরে না আচ্ছা মিউট করে দিই না। কে লোকটা কে? স্যার আমরা ওইটা শুনি স্যার, তাই জি স্যার ভালোই তো লাগতেছিল। আচ্ছা যাই হোক সমস্যা নাই।